হ্যালো, নুসরাত ভাই, শোনা যাচ্ছে আমাকে? সালাম আলাইকুম ভাই। জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। আমাদের আরো কিছু মানুষ জয়েন করার কথা। দেখি, আমরা জয়েন যদি না করে আমরা শুরু করে দিব। হ্যাঁ, 2টা মিনিট জি ওয়েট ভাই। করি। আচ্ছা ভাই। ওকে। আচ্ছা ভাই, আমরা শুরু করে দিই। যদি কেউ জয়েন করার থাকে ওরা আসবে। আমি লিংক দিয়ে দিছি বিভিন্ন গ্রুপে। আর আমাদের সাজিদ ভাই তো আছেই, উনিও কিছুক্ষণের মধ্যে জয়েন করবে। শোনা যাচ্ছে তো আমার কথা, না? জি ভাই। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, আমরা তাহলে স্টার্ট করি। এটা হচ্ছে মূলত আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, ডেমো ফর মেডিকেল স্টুডেন্টস। এই গ্রুপটার পক্ষ থেকে তোমাদের যারা এবার প্রফ দিবা, ফার্স্ট প্রফ দিবা, তাদের জন্য একটা শর্ট কোর্স মেইনলি। এই কোর্সটার মাধ্যমে আমরা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, টোটাল যে আমাদের 3টা সাবজেক্ট, সাথে যে অ্যালাইড সাবজেক্ট গুলো আছে, বিশেষ করে হিস্টোলজি, হ্যাঁ, তারপর হচ্ছে এমব্রায়োলজি, তারপরে অ্যানাটমি, হার্ড পার্ট, সফট পার্ট, এই জিনিসগুলো নিয়ে মোটামুটি একটা গ্রস একটা আইডিয়া দেওয়ার আমরা চেষ্টা করব। তো এখানে মেইনলি হচ্ছে মূলত আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে হচ্ছে আমরা মানে আমাদের কোর্সটা কিভাবে আগাবো, কি কি পড়াবো, এই জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা দিব এবং মোটামুটি আজকেই স্টার্ট করে দিব আমরা জিনিসটা। তো এখানে তোমাদেরকে যে জিনিসটা মেইনলি জানতে হবে সেটা হচ্ছে প্রথমেই, যেহেতু তোমরা কিছুদিন মধ্যেই পরীক্ষা দিবা, তোমাদের প্রফ সামনেই হবে, হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি দিকে হতে পারে। তো তোমাদের একটা বেসিক আইডিয়া তো অবশ্যই আছে, ধরে নিতে পারে আশা করি। যদিও ক্লাসগুলো ম্যাক্সিমাম টাইমই তোমরা অনলাইনেই করছো, তো অনলাইনে আসলে জিনিসগুলো বোঝাটা একটু টাফ। হ্যাঁ, টিচাররা যেভাবে সামনাসামনি বোঝায় এর থেকে অনলাইনে বোঝাটা অনেক বেশি টাফ। তারপরও আশা করি ইনশাল্লাহ তোমরা তোমাদের যে বেসিক যে জিনিসগুলো ওগুলো তোমাদের ক্লিয়ার করা আছে। আর আমাদের এই কোর্সের মেইন টার্গেট থাকবে হচ্ছে তোমাদের প্রফ ওরিয়েন্টেড, মানে প্রফে আসলে কোশ্চেনটা কিভাবে হয়, কি 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 পড়তে হবে, তারপর হচ্ছে কিভাবে কোশ্চেনটা অ্যান্সার করতে হবে ভাইভাতে, বিশেষ করে স্যার ম্যাডামদের ফেভারিট কোশ্চেন কোনগুলা, ওনারা কি কি জিজ্ঞেস করে, এই জিনিসগুলো নিয়ে আমরা মোটামুটি একটা গ্রস আইডিয়া দিব। আর হচ্ছে পড়াতে পড়াতে যে বেসিক জিনিসগুলো থাকে ওগুলো আমরা বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমেই আজকে আমাদের যে ইয়াটা মানে আমাদের এই কোর্সটা টোটাল আমরা হচ্ছে 45 দিনের একটা কোর্স। এই কোর্সের মধ্যে 30টা ক্লাস, 45 দিনের মধ্যে আমরা 30টা ক্লাস নিব। এই 30টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি 3টা সাবজেক্টেই একটা মানে একটা গ্রস ধারণা দেওয়ার আমরা চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমে আজকে আমরা শুরু করি, আমরা অ্যানাটমি দিয়েই স্টার্ট করি। অ্যানাটমিতে ফার্স্টে তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রথমেই আমরা মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু আমরা আইডিয়া নিই, যে আসলে আমাদের অ্যানাটমিতে কি কি থাকে না থাকে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব, কি অ্যান্সার করতে হবে, হিস্টোলজি কত মার্ক, তারপর হচ্ছে আমাদের অসপিতে কি থাকে, প্র্যাকটিক্যালে কি করতে হবে, তারপর আমাদের রিটেন ভাইভা, সবকিছু মিলে একটা আইডিয়া আমরা নিব। আচ্ছা নৌশাদ, তো আমার কথা যদি শোনা না যায় তাহলে তুমি আমাকে একটু মেসেঞ্জারে নক দিবা, ঠিক আছে ভাইয়া?
জি ভাইয়া আছে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে ভাইয়া তুমি হচ্ছে মেইনলি তোমার যে টেক্সট বুকটা আছে সেটাও তোমার সামনে খোলা রাখো, তোমার নোটবুকটাও খোলা রাখো। মেইনলি আসলে ভাইয়া আমরা সবাই বলি যে টেক্সট বুক পড়ার জন্য, তারপর হচ্ছে তোমার যে বড় বড় স্যারদের বইগুলো আছে, গ্রেস অ্যানাটমি থেকে শুরু করে আরো অনেক কিছু, ওগুলা পড়ার জন্য, ওগুলো আমরা সবাই পড়বো বেসিকটা ক্লিয়ার করার জন্য। কিন্তু প্রফ পাস করতে গেলে এটা তোমরা সবাই জানো, একটা ওপেন সিক্রেট, যে আমাদেরকে কিন্তু শেষ পর্যন্ত নোট বইয়ে ফিরে আসতে হয়। কারণ নোটবুক গুলাতে আমাদের কোশ্চেন গুলা মানে এত সুন্দরভাবে সাজানো থাকে যে এই জিনিসটা আমরা কিন্তু টেক্সট বই পড়লে পাই না। কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে ফার্স্টে টেক্সট বুকটা পড়তে হবে, টেক্সট বুক পড়ে টেক্সট বুকের আইডিয়াটা নিয়ে এরপর তুমি হচ্ছে নোট বইতে যাবে। তো তোমার সামনে তুমি এখন তোমার নোট বইটাও খোলা রাখবা, টেক্সট বুকটাও খোলা রাখবা। ভাইয়া যে কথাগুলো বলবো সেগুলো নোট ডাউন করবা, সাথে সাথে জিনিসগুলো লিখে রাখবা, কি কি পড়তে হচ্ছে, কিভাবে কি হবে না হবে, এই জিনিসগুলো লিখে রাখবা। আর আমি তো এখানে লিখে লিখে দেখাবো। ওকে, তাহলে আসো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমরা যে জিনিসটা জানবো, আমরা স্টার্ট করব হচ্ছে অ্যানাটমি দিয়ে। আচ্ছা, তাহলে ফার্স্টে আমাদেরকে ভাইয়া অ্যানাটমি মার্কস ডিস্ট্রিবিউশনটা সম্পর্কে একটু জানতে হবে। আর লেখা যদিও খারাপ, তারপরে ইনশাল্লাহ আশা করি বুঝবা। আচ্ছা, যাই হোক, অ্যানাটমিতে আমাদের হয়টা কি, অ্যানাটমিতে হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের পেপার দুইটা। একটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট আর একটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, এই দুইটা হচ্ছে আমাদের অ্যানাটমির পেপার। এখন এই যে আমাদের ফার্স্ট পার্ট আর হচ্ছে সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টটাকে হচ্ছে আমরা দুইটা গ্রুপে ভাগ করছি। একটা হচ্ছে আমাদের গ্রুপ এ আর একটা হচ্ছে আমাদের গ্রুপ বি। সেম একইভাবে সেকেন্ড পার্টে আমাদের হচ্ছে গ্রুপ এ, সেকেন্ডটা হচ্ছে আমাদের গ্রুপ বি। আচ্ছা, এখন এই যে গ্রুপ এ আর গ্রুপ বি, এই গ্রুপগুলোতে কি কি থাকে, কোন কোন টপিক থাকে, এগুলো ম্যাক্সিমামে আমাদের অজানা থাকে। ইভেন আমাদের নিজেদেরও আমরা মানে প্রফের একদম লাস্ট মোমেন্টে গিয়ে আমরা জানতে পারছি যে গ্রুপ এ গ্রুপ বি তে কি থাকে এই জিনিসগুলো। তারপর আমি একটু বলে দিচ্ছি। গ্রুপ এ তে মেইনলি আমাদের থাকে হচ্ছে তোমার হিস্টোলজিটা থাকে, তারপর হচ্ছে জেনারেল এমব্রায়োলজি, জেনেটিক্স, সেল যে বায়োলজিটা থাকে সেটা, তারপর হচ্ছে জেনারেল অ্যানাটমি, আরেকটা হচ্ছে তোমার রেডিওলজি আর ইমাজিনিং। এগুলো সবগুলো হচ্ছে আমাদের গ্রুপ এতে। আর গ্রুপ বি তে মেইনলি থাকে হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, হেড নেক, ব্রেন আইবল, এরপর ওগুলা রেসপেক্টিভ হিস্টোলজি, সিস্টেমিক এমব্রায়োলজি, গ্রস অ্যানাটমি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের গ্রুপে। এটা হচ্ছে পেপার ওয়ান এর জন্য। আর পেপার টু হচ্ছে মেইনলি আমাদের তোমার ইয়ার জন্য, ওই সফট পার্টের ক্ষেত্রে। পেপার টু তে হচ্ছে আমাদের অ্যাবডোমেন থাকবে, তারপর হচ্ছে তোমার ইনফেরিয়র এক্সট্রিমিটি থাকবে, ওখানে তোমার সাথে রেসপেক্টিভ হিস্টোলজি থাকে, তারপর এখানেও সিস্টেমিক এমব্রায়োলজি, রেসপেক্টিভ জিনিসগুলো আর কি, সাথে গ্রস অ্যানাটমি। আর গ্রুপ বি তে থাকবে থোরাক্স, এখানে সুপিরিয়র এক্সট্রিমিটি, রেসপেক্টিভ হিস্টোলজি, সাথে রেসপেক্টিভ এমব্রায়োলজি, আর একটা হচ্ছে গ্রস অ্যানাটমি। এটাই হচ্ছে আমাদের গ্রুপ এ আর গ্রুপ বি এর মানে কোশ্চেন কোত্থেকে আসবে সেই জিনিসটা। এখন আসো, এই যে আমাদের গ্রুপ এ আর গ্রুপ বি, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দোনোটার জন্যই আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের থাকে এসএকিউ, স্ট্রাকচারাল কোশ্চেন যেটাকে আমরা বলি এসএকিউ। এই এসএকিউ তে আমাদের টোটাল মার্কস হচ্ছে 70, 70 মার্কস। এটা গ্রুপ এ গ্রুপ বি দোনোটার ক্ষেত্রেই প্রযোজ্য, 70 মার্কস। এই 70 মার্কসের মধ্যে আমাদের টোটাল কোশ্চেন থাকবে হচ্ছে 7টা। এই 7টা কোশ্চেন থেকে 5টা কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে করতে হবে, বোথ গ্রুপ এ গ্রুপ বি এবং বোথ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দোনোটার জন্যই এই জিনিসটা সেম। আচ্ছা, এখন হচ্ছে এই যে 70 মার্ক টোটাল, আমাদের টোটাল গ্রুপ এ গ্রুপ বি মানে এটা হচ্ছে রিটার্নের জন্য। টোটাল যে আমাদের রিটার্নটা, এই রিটার্ন টোটালটা মার্কস হচ্ছে আমাদের 100। এই 100-র মধ্যে 70-এর হিসাব কিন্তু আমাদের দেওয়া শেষ। বাকি যে 30 মার্ক, এই 30 মার্ক থেকে থাকবে। এই 30 মার্কে মেইনলি আমাদের, যদি আমি ফার্স্ট পার্টের কথা বলি, তাহলে ফার্স্ট পার্টে আমাদের যে গ্রুপ এ, এই গ্রুপ এ তে থাকবে হচ্ছে 35 মার্ক। সেম একইভাবে আমাদের যে গ্রুপ বি, এই গ্রুপ বি তেও থাকবে হচ্ছে তোমার 35 মার্ক, 35 মার্ক। এগুলো তো হচ্ছে তোমার রিটেন কোশ্চেন, এগুলো রিটেন তোমাদেরকে লিখে 35 মার্ক, টোটাল 70 মার্ক লিখে তুলতে হবে। আচ্ছা, এটা গেল 70 মার্ক হিসাব। এরপর আসো হচ্ছে এমসিকিউ। এমসিকিউ থাকবে হচ্ছে তোমার 20 মার্ক। এমসিকিউ হিসাব তো জানো অলরেডি, টার্ম হয়তো দিছো অথবা সামনে দিবা। এমসিকিউটা কি হিসাব, এমসিকিউ হচ্ছে 20টা এমসিকিউ থাকবে। এই 20টা এমসিকিউর মধ্যে অপশন থাকবে, সবগুলোই তোমাকে দাগাতে হবে, ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস। ঠিক ওভাবে প্রত্যেকটা এমসিকিউর জন্য ওয়ান করে তোমার এটা হচ্ছে টোটাল 20টা এমসিকিউ থাকবে, 20 মার্ক। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের একটা মার্কস থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে ফরমেটিভ। এই ফরমেটিভ মার্কসটা পুরোটাই হচ্ছে আমাদের যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের স্যার ম্যাডামদের হাতে। এই ফরমেটিভের মার্কস থাকে হচ্ছে 10। তাহলে এই এমসিকিউ 20 আর ফরমেটিভের 10, টোটাল হচ্ছে 30। আর এখানে 35 35, টোটাল হচ্ছে 70। এই 30 আর 70 মিলে টোটাল হচ্ছে আমাদের 100 এই রিটেনের মার্কটা। এই ফরমেটিভের মার্কটা তোমাদেরকে কোত্থেকে দিবে, এটা দিবে হচ্ছে তোমাদের আইটেম কার্ড যদি ক্লিয়ার থাকে, এরপর হচ্ছে তোমাদের পার্সেন্টেজ, হ্যাঁ তোমাদের ক্লাস পারফরমেন্স, এগুলো সবগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে তোমাদের মেইনলি ফরমেটিভের মার্কটা দেওয়া হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের কি, এটা গেল হচ্ছে আমাদের রিটেন পোর্শনটা। এখন আসো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালে কি, প্র্যাকটিক্যাল পোর্শনে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন
ডিস্ট্রিবিউশনটা কিরকম একটু দেখি আমরা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। আচ্ছা, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমাদের টোটাল প্র্যাকটিক্যালের মার্কস হচ্ছে 150, 150 মার্ক, 150 মার্কের হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল থাকবে 150। এই 150 মার্কস এর মধ্যে আমাদের এবার কিভাবে 150টা ডিস্ট্রিবিউট করা হবে সেটা আমরা একটু দেখবো। 150 মার্কস এর মধ্যে প্রথমে হচ্ছে আমাদের অসপি। এই অসপিটা কি জিনিস আমরা যখন আরো ফার্দার ক্লাসে আমরা আগাবো, এগুলো সবগুলো নিয়ে তোমাদের আলাদা আলাদা একটা ক্লাস হবে। অসপি নিয়ে ক্লাস নিব, ডিসেকশন, রেডিওলজি, লিভিং অ্যানাটমি, স্লাইড, হ্যাঁ সবকিছু নিয়ে আমাদের আলাদা করে ক্লাস নেওয়া হবে। আজকে শুধু মার্কস ডিস্ট্রিবিউশনের কথাটা বলতেছি। অসপি প্লাস হচ্ছে এখানে থাকবে হচ্ছে স্পটিং, অসপি প্লাস স্পটিং, স্পটিংও থাকবে। অসপি প্লাস স্পটিং দোনোটা মিলে আমাদের থাকবে হচ্ছে টোটাল 60 মার্ক। এখানে অসপি 30, স্পটিং হচ্ছে 30, দোনোটা মিলে 60। এরপরে আসো হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে ডিসেকশন, ডিসেকশন থাকবে। ডিসেকশনের মধ্যে তোমাদের মার্কস থাকবে হচ্ছে 30, ডিসেকশন থাকবে হচ্ছে 30। এরপর আসবে হচ্ছে রেডিওলজি। রেডিওলজি মানে হচ্ছে যে এক্সরে, এক্সরে দেখে এক্সরেটা রিড করে পড়তে হবে, এক্সরে ফাইন্ডিংস গুলো বলতে হবে। এগুলো সবগুলো নিয়ে আমাদের ক্লাস নেওয়া হবে ইনশাআল্লাহ। রেডিওলজি ওই এক্সরে তোমাদের থাকবে হচ্ছে 15 মার্ক, এক্সরের জন্য থাকবে হচ্ছে 15 মার্ক। এরপর থাকবে হচ্ছে লিভিং অ্যানাটমি। লিভিং অ্যানাটমি জিনিসটা কি? লিভিং অ্যানাটমি জিনিসটা হচ্ছে সারফেস মার্কিং। আচ্ছা, সারফেস মার্কিং তোমাকে তোমাদের সামনে একজন সাবজেক্ট নিয়ে বসানো হবে। ওই সাবজেক্টের গায়ে তোমাদেরকে যে কোনো কিছু, তোমাদের স্যার যেটা বলে, যে কোনো একটা জয়েন্ট অথবা হচ্ছে তোমার আর্চ অফ এওটা, হ্যাঁ, যে কোনো একটা নার্ভ, যে কোনো একটা ভেইন, এই জিনিসগুলো তোমাদেরকে ওই লিভিং সাবজেক্টের উপরে চক দিয়ে একে একে দেখা দিতে হবে। এটার তোমার পাথওয়েটা, কোর্সটা দেখাতে হবে। ওটাকে বলা হয় লিভিং অ্যানাটমি। এই লিভিং অ্যানাটমি হচ্ছে আমাদের 20 মার্কস, 20 মার্কস থাকবে হচ্ছে আমাদের লিভিং অ্যানাটমি। এরপর থাকবে হচ্ছে আমাদের স্লাইড, হিস্টোলজি স্লাইড। এটাকে লাকি স্লাইডও বলা হয়ে থাকে। লাকি স্লাইড কেন বলা হয়? কারণ এই স্লাইডটা তোমাকে চুজ করতে হবে। অনেকগুলো স্লাইড দেওয়া থাকবে, সেখান থেকে তুমি দুইটা স্লাইড চুজ করবা। যে স্লাইড গুলো তোমার উঠবে ওই স্লাইড গুলাই তোমাকে প্র্যাকটিক্যাল খাতার মধ্যে যেভাবে লিখে আসছো ঠিক সেভাবে পরীক্ষার দিন সেখানে স্লাইড গুলো লিখতে হবে, আঁকতে হবে, ছবি আঁকতে হবে, এবং স্লাইডটা অবশ্যই মাইক্রোস্কোপে চিহ্নিত করতে হবে যে কোনটা পড়তেছে তোমার এই জিনিসটা। এই স্লাইডের মধ্যে আছে হচ্ছে আমাদের 20 মার্কস, 20 মার্ক। এরপরে আমাদের লাস্টে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল খাতা। হ্যাঁ, প্র্যাকটিক্যাল খাতা, প্র্যাকটিক্যাল খাতাটা যেটা তোমরা রেডি করতেছো প্র্যাকটিক্যাল খাতা, এই প্র্যাকটিক্যাল খাতার জন্য হচ্ছে তোমাদের 5 মার্ক। ওকে, তাহলে এই প্র্যাকটিক্যাল খাতা 5 মার্ক টোটাল যদি তুমি যোগ করো সবগুলা মিলে হচ্ছে আমাদের এখানে আসতেছে হচ্ছে 150 মার্ক। এই পুরো প্র্যাকটিক্যালে হচ্ছে 150 মার্কের একটা হিসাব আমাদের প্র্যাকটিক্যালে থাকবে। প্র্যাকটিক্যালে ইয়াটা করতে হবে। এটা গেল হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল হিসাব নিকাশ। তার মানে আমরা এতক্ষণ ধরে এসকিউটা বললাম, রিটেনে কত 100 কিভাবে হচ্ছে, এরপর প্র্যাকটিক্যালে 150 মার্ক হিসাবটা দিলাম। আচ্ছা, এখন আসো বাকি আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ওরাল। ওরালটাও খুবই ইম্পর্টেন্ট। ওরালের মধ্যে আমাদের টোটাল মার্কস থাকবে হচ্ছে 150। ওরালের মধ্যে আমাদের 150 থাকবে ওরাল। এই ওরাল 150-র মধ্যে হার্ড পার্টের জন্য থাকবে হচ্ছে তোমার 75 মার্ক, সফট পার্টের জন্য থাকবে হচ্ছে 75। হার্ড পার্ট হচ্ছে 75, সফট পার্ট হচ্ছে 75, 75 75 করে। আরেকটা হচ্ছে আমার সফট পার্ট, সফট পার্টের জন্য হচ্ছে 75, টোটাল হচ্ছে 150। এটাই হচ্ছে মোটামুটি তোমার অ্যানাটমির মার্কস ডিস্ট্রিবিউশনটা। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই মার্কস ডিস্ট্রিবিউশনটা না জানলে কিন্তু তুমি তোমার প্রফের প্রিপারেশনটা ওভাবে নিতে পারবে না। এই জন্য মার্কস ডিস্ট্রিবিউশনটা জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। মার্কস ডিস্ট্রিবিউশন জানলে তোমার স্ট্র্যাটেজিটাও সেভাবেই হবে, যে তুমি কোনটাকে টার্গেট করবা, কিভাবে আগাবা, এই জিনিসগুলো মোটামুটি আমাদের একটু জানতে হবে। মার্কস ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারলে মোটামুটি আমাদের মানে গোলটা অ্যাচিভ করতে অথবা গোলটা সেট করতে অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা নৌশাদ, শোনা যাচ্ছে তো কথা না? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, ওকে। এটা গেল আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন অ্যানাটমির ক্ষেত্রে। আচ্ছা, তো এখন আসো আমরা মোটামুটি আমরা আমাদের আজকের পড়ায় ঢুকে যাই। তো অ্যানাটমির ক্ষেত্রে আমরা মোটামুটি জানি অ্যানাটমি আমরা হচ্ছে কি কি ভাগে ভাগ করা হয়। আমাদের অ্যানাটমিটা হচ্ছে আমাদের আছে তোমার থোরাক্স আছে ফার্স্টে, থোরাক্সের পর হচ্ছে অ্যাবডোমেন, তারপর হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি, এরপর ইনফেরিয়র এক্সট্রিমিটি, তারপর হচ্ছে ব্রেন আইবল, আর এরপরে আমাদের হিস্টোলজি, এমব্রায়োলজি, এগুলো তো আছে। আচ্ছা, তো এখন দেখো আমরা আজকে ফার্স্ট যে ক্লাসটা আমাদের আমরা থোরাক্সটা দিয়েই স্টার্ট করব, যেহেতু আমাদের সময় খুবই কম। খুব কম সময়ের মধ্যে একটা হিউজ সিলেবাস আমাদেরকে কভার করতে হবে। সেজন্য আমাদের মানে অত বেশি ইন্ট্রোডাকশন আর আমি না আগাই। ইন্ট্রোডাকশনে মোটামুটি মার্কস ডিস্ট্রিবিউশন যেটা জানার দরকার ছিল সেটা বলে দিচ্ছি। এই মার্কস ডিস্ট্রিবিউশনটা মোটামুটি ফলো করলেই এভাবেই আসে, কোশ্চেন গুলো এভাবেই থাকে। মোটামুটি এখান থেকে অ্যান্সার করতে পারবে। আর তোমাদের কাছে অবশ্যই কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংক খুললেও দেখতে পারবে যে কোশ্চেন গুলো কিভাবে আসতেছে, মানে কোন গ্রুপ থেকে কি আসতেছে না আসতেছে, এই জিনিসগুলা ওখানেও সুন্দর মতো দেওয়া আছে। আচ্ছা, এখন আসা হচ্ছে থোরাক্স নিয়ে আমরা একটু আলোচনা করি। থোরাক্সের ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, থোরাক্স কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। থোরাক্স থেকে একটা না একটা কোশ্চেন থাকেই, প্রত্যেকবারই কোনো না কোনো কোশ্চেন কিন্তু থোরাক্স থেকে দেওয়া হয়। আচ্ছা,
এই যে থোরাক্স থেকে আমাদেরকে মেইনলি কি জানতে হবে? এখানে হচ্ছে আমি আবারও বলতেছি, মোটামুটি একটা গ্রস একটা আইডিয়া তোমাদেরকে এই ক্লাসগুলোতে দেওয়া হবে। আশা করি তোমরা তোমাদের বেসিক গুলা ক্লিয়ার আছে। তারপরও যদি কোনো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে সাথে সাথে বলবা, কোনো কিছু বোঝা থাকলে বলবা, সাথে সাথে বুঝে দিব। তাহলে ফার্স্টে হচ্ছে থোরাক্স নিয়ে আমরা একটু আলোচনা করি। থোরাক্সের শুরুতে থোরাক্স একটা ছবি দেখাই দাও, তাহলে জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। আম, হ্যাঁ, দেখো, এটা হচ্ছে আমাদের মূলত থোরাসিক যে ক্যাভিটি, অথবা আমরা যে কেজটাকে বলি থোরাসিক কেজ অথবা থোরাসিক ক্যাভিটি, এই থোরাসিক ক্যাভিটিটাই হচ্ছে আমাদের মেইন জিনিসটা। আচ্ছা, তাহলে দেখো আমরা একটু বুঝার চেষ্টা করি। এই যে আমাদের থোরাসিক ক্যাভিটিটা, প্রথমেই থোরাক্স থেকে এই থোরাসিক ক্যাভিটিটার বাউন্ডারি সম্পর্কে একটু তোমাদেরকে আইডিয়া থাকতে হবে। কারণ অনেক সময় স্যাররা প্রফে কিন্তু এই থোরাসিক ক্যাভিটির বাউন্ডারি জিজ্ঞেস করে। তো বাউন্ডারিটা কি? বাউন্ডারিটা আমরা ছবিটা দেখলেই কিন্তু খুব ইজিলি আমরা বাউন্ডারি সম্পর্কে একটা ধারণা পাইতে পারি। দেখো, এই বাউন্ডারির মধ্যে এই যে এই পোর্শনটাকে হচ্ছে আমরা এন্টেরিয়ার পোর্শন ধরবো। ঠিক আছে, এই পোর্শনটা হবে আমাদের এইটা না, যেটা না রেড মার্ক করা পোর্শনটা, এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়ার পোর্শন। যেহেতু এটা একটা 2D ছবি, 3D হলে আরো জিনিসটা আরো ভালো হতো। 2D ছবিতে যতটুকু বোঝানোর মানে ব্যাক ব্যাক সাইডটা তোমরা আসলে বুঝতে পারবে না, এটা একটা ইন্টেরিয়ার ভিউ। আর পোস্টেরিয়ার পোর্শনটা হচ্ছে এই যে এই বরাবর পোস্টেরিয়ার পোর্শনটা আমাদের হ্যাঁ, সেকেন্ড, পোস্টেরিয়ার পোর্শনটা হচ্ছে আমাদের যাবে পিছনের সাইডে। পোস্টেরিয়ার পোর্শনটা হচ্ছে আমাদের পিছনের সাইডেই থাকবে। আমার পেনটা কাজ করতেছে না এখানে, Wait. যাই হোক, আমি মুখেই বলে দিই, সেটা হচ্ছে এন্টেরিয়ারলি আমাদের যে থোরাক্স, এন্টেরিয়ারলি থোরাক্স শুধুমাত্র স্টারনাম দ্বারা গঠিত। সামনের পোর্শনটা, সামনের বাউন্ডারিটা শুধুমাত্র স্টারনাম। আর পোস্টেরিয়রলি আমাদের যে 12টা ভার্টিব্রা আছে, 12 ভার্টিব্রা, হ্যাঁ, উইথ ইন্টারভার্টিব্রাল ডিস্ক, মানে 12 ভার্টিব্রার সাথে যে 12টা ভার্টিব্রাল ডিস্ক আছে, ওই ডিস্ক গুলা মিলে হচ্ছে আমাদের পোস্টেরিয়র সাইড। আর ইচ সাইডে হচ্ছে আমাদের, উভয় সাইডে হচ্ছে আমাদের 12টা করে রিবস। এটা আমরা দেখতেই পাচ্ছি, এই যে ইচ সাইড, দোনো সাইডে কিন্তু বোথ সাইডে আমাদের 12টা করে রিবস আমাদের থাকে। এটাই হচ্ছে আমাদের থোরাক্সের ফরমেশন অথবা থোরাক্সের বাউন্ডারি। তাহলে আমরা লিখতে হলে কি লিখবো? বলতে হলে আমরা ইন্টেরিয়রলি বাই দ্য স্টারনাম, পোস্টেরিয়রলি হচ্ছে 12 thoracic vertebra, আর অন ইচ সাইড হচ্ছে 12 রিবস উইথ দেয়ার কার্টিলেজ। অবশ্যই কার্টিলেজ, এই জিনিসগুলো হচ্ছে কার্টিলেজ। রিবস এর সাথে কার্টিলেজ গুলাই কিন্তু আমাদের স্টারনামের সাথে এসে যুক্ত হচ্ছে, ডিরেক্ট কিন্তু রিবস গুলো যুক্ত হয় না, কার্টিলেজ ফর্মেশন করে এরপর কার্টিলেজটা স্টারনামের সাথে যুক্ত হয়। আচ্ছা, এখন দেখো, এখানে এই যে আমাদের থোরাক্সটা, এই থোরাক্সের মধ্যে যে আমাদের রিবস গুলো আছে, এই রিবস গুলো সম্পর্কে একটু আমাদের একটা আইডিয়া থাকতে হবে। টোটাল হচ্ছে আমাদের 12টা রিবস। এই 12টা রিবস এর মধ্যে প্রথম যে 7টা রিবস, আপার 7 রিবস হচ্ছে আমাদের ট্রু রিবস। এগুলাকে আমরা ট্রু রিবস কেন বলে থাকি? ট্রু ভার্টিব্রা অথবা ট্রু রিবস বলা হয়, কারণ এগুলা ডিরেক্ট আমাদের স্টারনামের সাথে গিয়ে সংযুক্ত হয়। দেখো, এখানে ডিরেক্ট কিন্তু আমাদের স্টারনামের সাথে গিয়ে সংযুক্ত হচ্ছে প্রথম 7টা, 1 to 7 যে রিবস গুলো আছে, এগুলাকে আমরা ট্রু রিবস বলবো। কেন? কারণ এগুলো ডিরেক্ট আমাদের স্টারনামের সাথে গিয়ে যুক্ত হবে। এরপরে হচ্ছে আমাদের যে 8 নাম্বার, 9 নাম্বার আর 10 নাম্বার যে রিবসটা আছে, এই রিবস গুলা হচ্ছে আমাদের ডিরেক্ট কিন্তু এগুলা যুক্ত হয় না, এগুলা ইনডিরেক্টলি এগুলা গিয়ে আমাদের কিসের সাথে যুক্ত হয়? ভার্টিব্রার সাথে গিয়ে যুক্ত হয় ইনডিরেক্টলি। ঠিক আছে, আচ্ছা, এই জন্য এগুলাকে 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার এই রিবস গুলোর নাম হচ্ছে ফলস রিব। কেন ফলস রিব বলা হচ্ছে? কারণ এগুলো ডিরেক্ট আমাদের স্টারনামের সাথে গিয়ে যুক্ত হচ্ছে না। 1 থেকে 7 ডিরেক্ট যুক্ত হচ্ছে, কিন্তু 8, 9, 10 ডিরেক্ট যুক্ত হচ্ছে না, এই জন্য এদের নাম হচ্ছে ফলস রিব। আর আমাদের লাস্টের যে দুইটা রিব 11 আর 12, ওই যে পিছনের দিকে দেখা যাচ্ছে 11 আর 12 নাম্বার যে রিবসটা, এই রিবস গুলোর নাম হচ্ছে ফ্লোটিং রিবস। কেন? কারণ এগুলা তোমার কখনোই স্টারনামের সাথে এসে যুক্ত হয় না, এগুলো সামান্য বের হয়ে ওই জায়গাতেই সীমাবদ্ধ থাকে, মানে ভাসমান রিবস বলা হয়, ভাসমান পশুকা অথবা ফ্লোটিং রিবস বলা হয়ে থাকে। তাহলে এই জিনিসটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। এই জিনিসটা বলার কারণ হচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা ওই ইন্টারও পড়ে আসছি, এবং এই জিনিসটাই জিজ্ঞেস করে হয় বাবা স্যাররা, যে কোন কোন রিবস কে ট্রু রিবস, কোন রিবস গুলো ফলস রিব, কোন রিবস গুলো ফ্লোটিং রিব। এই জিনিসগুলো একটু জানতে চাই, কেন তুমি এটাকে ট্রু রিবস বলতেছো, কেন তুমি 8, 9, 10 কে ফলস রিপ বলতেছো, 11, 12কে কেন ফ্লোটিং রিপস বলতেছো, এই জিনিসগুলো সম্পর্কে স্যার একটু জানতে চাই, মানে বেসিক আর কি, একদম বেসিক জিনিস স্যাররা আস্ক করে। আচ্ছা, এটা গেল হচ্ছে মোটামুটি আমাদের মানে থোরাক্সের ফরমেশন, স্কেলেটন অফ দ্য থোরাক্স যেটাকে আমরা বলি, থোরাসিক কেজটা কিভাবে ফরমেশন হয়। এটা এরকম একটা কোশ্চেন থাকতেও পারে যে তোমার হাউ দা বনি থোরাসিক কেজ ইজ ফর্মড, হ্যাঁ, অথবা কিভাবে থোরাসিক কেজটা ফরমেশন হয়, এই টাইপের কোশ্চেন যদি কখনো আসে, সুন্দর মতো যে কথাগুলো বলছি ওগুলো যদি গুছায় লিখে দিতে পারো, একদম মানে ফুল মার্ক দিয়ে দিবে স্যাররা। আচ্ছা, এরপর আসো যে জিনিসটা আমাদেরকে একটু জানতে হবে, এই যে আমাদের রিবস গুলা,
এই রিপস গুলার কিছু মুভমেন্ট আছে, এই মুভমেন্ট গুলো আমাদেরকে জানতে হয়। এই মুভমেন্ট গুলো কখন আস্ক করে? এই মুভমেন্ট গুলো স্যাররা হচ্ছে মেইনলি আস্ক করে যখন আমরা রিপস আমাদের মানে হার্ড পার্টে যখন আমরা রিপস নিই, রিপস যখন আমাদেরকে ধরায় তখন হচ্ছে মুভমেন্ট গুলো জিজ্ঞেস করে স্যাররা। স্যাররা ফার্স্টেই তুমি যদি একটা রিপস নাও, সেটা ফার্স্ট রিপ হোক অথবা তোমার সেভেন্থ রিপ এইট রিপ যেটাই হোক না কেন, যেখানে একটা রিপস ধরলে স্যাররা ফার্স্টে জিজ্ঞেস করবে যে এই রিপস এর মুভমেন্ট কিরকম, মানে কি ধরনের কয় ধরনের মুভমেন্ট হয়। তখন তোমাকে বলতে হবে যে স্যার রিপসে মোটামুটি দুই ধরনের মুভমেন্ট হয়। একটা হচ্ছে তোমার এন্টেরিও মানে এক এক মুভমেন্টে রিপ পুরা থোরাসিক কেজটার এন্টেরিও পোস্টেরিয়র ডায়ামিটারটা বাড়ে, আরেক মুভমেন্টে ট্রান্সভার্স ডায়ামিটারটা বাড়ে। এই কথাটা বলতে হবে। এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার আর একটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। এন্টেরিও পোস্টেরিয়র ডায়ামিটার জিনিসটা কি? মানে হচ্ছে আমরা যখন ইন্সপিরেশন নিই, মানে হচ্ছে যখন আমাদের ইন্সপিরেশন এক্সপিরেশন হয়, শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, তখন আমাদের ফুল থোরাসিক ক্যাভিটিটাও কিন্তু একই সাথেই মানে এক্সপানশন হয়, আবার কিন্তু চুপসায় যায়। এই জিনিসটাকে আমরা বলতেছি মানে এক্সপানশন হবে, চুপসে যাবে, আবার এটা উপরে নিচেও কিন্তু ওঠানামা করে একই সাথে লাংসের সাথে সাথে। এই জিনিসটাই হচ্ছে আমাদের এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, একটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার যে জিনিসটা হয় সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে মুভমেন্টের দুইটা নাম, একটা হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট আর একটা হচ্ছে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। পাম্প হ্যান্ডেল মুভমেন্ট জিনিসটা কিরকম? পাম্প হ্যান্ডেল মুভমেন্ট জিনিসটা হচ্ছে, আমি ছবি দেখানোর ট্রাই করি তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। এক সেকেন্ড। টু ওয়েট, আমি ছবিটা বের করি। ছবিটা দেখলে তোমরা জিনিসটা ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, আমরা এই ছবিটার দিকে একটু খেয়াল করি। এই ছবিটার দিকে একটু খেয়াল করি, দেখো এই ছবিটাতে কি করতেছে, এই যে পোস্টাল আর্চ মানে রিপস সহ, মানে আমরা সাইড ভিউ সাইডের থেকে জিনিসটা দেখতেছি। এই যে রিপসটা, এই রিপসটা যখন উপরের নিচে উঠানামা করবে, ঠিক আছে, উপরের নিচে উঠানামা করলে আমাদের কি হবে, তখন আমাদের এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা আমাদের কি হবে, বৃদ্ধি পাবে। আবার এই রিপসটা যখন আমাদের সাইডে পাশাপাশি উঠানামা করবে, তখন কিন্তু আমাদের ট্রান্সভার্স ট্রান্সভার্স ডায়ামিটারটা কিন্তু আমাদের তখন বৃদ্ধি পাবে। তখন আমাদের এই যে স্টার নামটা, এই স্টার নামটা সামনে চলে আসবে একবার, আবার কিন্তু এটা পিছন দিকেও চলে যায়। এই যে মুভমেন্ট দুইটা, এই মুভমেন্ট দুইটা হচ্ছে, একটা হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট আর একটা হচ্ছে বাকেট। আমার যে বালতি আছে না, বালতি, এই বালতির যে হাতাটা থাকে, ওই হাতাটা যদি আমরা উপরে নিচে উঠাই, তখন যে মুভমেন্টটা হয় ঠিক একই মুভমেন্টটা কিন্তু আমাদের ইন্সপিরেশন এক্সপিরেশনের সময় কিন্তু আমাদের রিপস এর মধ্যে হয়। ওইটা হচ্ছে আমাদের বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। আর পাম্প হ্যান্ডেল কোনটা? পাম্প হ্যান্ডেল হচ্ছে আমাদের ওই যে গ্রামের বাড়িতে কল আছে না, কল, চাপাকল, চাপাকল থেকে যখন পানি বের করে, চাপাকলের যে তোমার কপি কলটা আছে, সেটা যখন উপরে নিচে উঠানামা করে, ওই উঠানামার যে মুভমেন্টটা, ওই মুভমেন্টটাকে বলা হচ্ছে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। জাস্ট তোমাদের নামটা জানলেই হবে, মানে এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার বাড়ার জন্য হচ্ছে আমাদের পাম্প হ্যান্ডেল মুভমেন্টটা দায়ী। আর যেটা আমাদের ট্রান্সভার্স ডায়ামিটার, এই ট্রান্সভার্স ডায়ামিটারটা হওয়ার জন্য হচ্ছে আমাদের বাকেট হ্যান্ডেল মুভমেন্টটা দেয়। এই কথাটাই, এই দুইটা জিনিস জানলেই মোটামুটি আমাদের ভাইভাতে স্যাররা জিজ্ঞেস করে, এই দুটো জিনিস জানলে হচ্ছে আমাদের এনাফ। আচ্ছা, এরপর আসো ভাইয়া, এরপর আমাদের একটা জিনিস লাগে, সেটা হচ্ছে এখান থেকেই একটা কোশ্চেন করে, সেটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। স্টার্নাল অ্যাঙ্গেল সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। স্টার্নাল অ্যাঙ্গেল জিনিসটা কি, এই জিনিসটা একটু জানতে হবে আমাদেরকে। দেখো আমি বলি, সেটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল এখানে সুন্দর মতো দেওয়া আছে। আহ ভাইয়া তোমার যদি কোনো কোশ্চেন থাকে ডিরেক্ট অ্যান্সার কোশ্চেন করবা, ঠিক আছে, চুপ করে থাকিও না, কোশ্চেন করবা, ভাইয়ার জি সাথে ভাইয়া। ইন্টারেক্ট করো, তাহলে হ্যাঁ, তাহলে জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে, আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা একটু দেখি, দেখো এখানে খেয়াল করো, এখানে এই যে স্টার নামটা আমরা দেখতেছি, স্টার নামের দিকে একটু খেয়াল করো। এই স্টার নামের দুইটা পার্ট আমরা জানি, একটা হচ্ছে মেনুব্রিয়াম আর একটা হচ্ছে বডি অফ দ্য স্টারনাম। এটা আমরা পড়ে আসছি, মেনুব্রিয়াম আর বডি অফ দ্য স্টারনাম। একটু দেখো, মেনুব্রিয়াম আর বডি অফ দ্য স্টারনাম, এই যে যে জায়গাটার মধ্যে এসে আমাদের কি করতেছে, জয়েন্টটা ফরমেশন করতেছে। হ্যাঁ, এই ফরমেশন, এই জয়েন্টটার নামই হচ্ছে আমাদের স্টার্নাল অ্যাঙ্গেল, অথবা এই জয়েন্টটাকে আমরা অ্যাঙ্গেল অফ লুইসও বলে থাকি। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে লুইস নামক একজন বিজ্ঞানী, উনি মেইনলি ফার্স্টে এই জয়েন্টটা আবিষ্কার করছিল। এই জন্য হচ্ছে এটা নাম অ্যাঙ্গেল অফ লুইস, পরবর্তীতে এটি স্টার্নাল অ্যাঙ্গেল নামকরণ করা হয়। তার মানে এটা হচ্ছে কি, দ্য অ্যাঙ্গেল বিটুইন মেনোব্রিয়াম এন্ড দ্য বডি অফ দ্য স্টার্নাম। এই স্টার্নাল অ্যাঙ্গেলটা কেন গুরুত্বপূর্ণ? এই স্টার্নাল অ্যাঙ্গেলটা কিন্তু তোমার এটা একটা আলাদা একটা ইম্পর্টেন্স আছে।
কেন? কারণ হচ্ছে এই স্টার্নাল অ্যাঙ্গেলটা সবসময় আমাদের যে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ, এই যে দেখো সেকেন্ড রিবস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রিবসটা, এই সেকেন্ড রিবসটা কিন্তু বরাবর এই স্টার্নাল অ্যাঙ্গেলের মধ্যে এসে কিন্তু জয়েন্টটা ফর্মেশন করছে। তার মানে তুমি যদি উপর থেকে পালপিটেশন করে স্টার্নাল অ্যাঙ্গেলটা বের করতে পারো, তাহলে ওই বরাবর তুমি যে রিবসটা পাবা সেটা হচ্ছে সেকেন্ড রিবস। ওকে, আর স্টার্নাল অ্যাঙ্গেলের ঠিক অপোজিট মানে পিছনের সাইডে তুমি হচ্ছে মানে ফোর্থ আর ফিফথ থোরাসিক ভার্টিব্রা, মানে 4 নাম্বার ভার্টিব্রা আর 5 নাম্বার ভার্টিব্রা ঠিক মাঝখান বরাবর এই স্টার্নাল অ্যাঙ্গেলটা থাকবে। মানে স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর যদি আমরা পিছে যাই, তাহলে পিছের পোর্শনটা আমাদের 4 আর 5 নাম্বার ভার্টিব্রার মিড পয়েন্ট আমরা পাবো। এটা একটা ইম্পর্টেন্স। আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে আমাদের যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আমাদের যে হার্টটা আছে, এই হার্ট থেকে কি হয়, আমাদের আর্চ অফ অ্যাওর্টাটা বের হয়, আর্চ অফ অ্যাওর্টাটা বের হয়ে এটা কি হয়, অ্যাসেন্ডিং হয়, তারপর হচ্ছে তোমার পরবর্তীতে ডিসেন্ডিং অ্যাওর্টা হয়ে নিচের দিকে চলে যায়। ঠিক আছে, আর্চ অফ অ্যাওর্টা, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এরপর হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা। আচ্ছা, এরপর দেখো আমাদের যে অ্যাসেন্ডিং অ্যাওর্টাটা, এই অ্যাসেন্ডিং অ্যাওর্টাটা কিন্তু এই লেভেলে এসে আমাদের শেষ হয়। অ্যাসেন্ডিং অ্যাওর্টাটা এই লেভেলে এসে শেষ হয়, শেষ হয়ে এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা গঠন করে। এরপর হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওর্টাটা পরবর্তীতে ডিসেন্ডিং অ্যাওর্টা হয়ে নিচের দিকে নেমে যায়। এই অ্যাসেন্ডিং অ্যাওর্টাটা এই লেভেলে এসে শেষ হয়, এটা একটা ইম্পর্টেন্স। সেকেন্ড ইম্পর্টেন্স, থার্ড ইম্পর্টেন্স হচ্ছে আমাদের যে আর্চ অফ অ্যাওর্টাটা, এই আর্চ অফ অ্যাওর্টাটা এই লেভেলে এসে কি হয়, বিগিন হয়, শুরু করে। তার মানে হচ্ছে এটা আমার যদি হার্ট হয়, একটা নর্মাল একটা গ্রস একটা ছবি আঁকি, এটা যদি আমার হার্ট হয়, হার্ট থেকে কি হবে, আমাদের হার্ট থেকে আমাদের অ্যাওর্টাটা বের হবে, অ্যাওর্টাটা বের হয়ে কিন্তু সেটা কি হয়ে যাবে, সেটা অ্যাসেন্ডিং অ্যাওর্টা, অ্যাওর্টা অ্যাসেন্ডিং অ্যাওর্টা, অ্যাসেন্ডিং অ্যাওর্টার কন্টিনিউশন হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টার কন্টিনিউশন হচ্ছে আমাদের ডিসেন্ডিং অ্যাওর্টা। এই যে এই পোর্শনটা, এই পোর্শনটাই কিন্তু আমাদের চার পিছে থাকে, মানে এই পোর্শনটার সামনেই কিন্তু আমাদের এই স্টার্নাল অ্যাঙ্গেলটা অবস্থিত। তার মানে এই স্টার্নাল অ্যাঙ্গেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্টার্নাল অ্যাঙ্গেলটা থেকে যদি আমরা বাইরে থেকে যদি কোনো কিছু দিয়ে আমরা কোনো আঘাত পাই, তাহলে কিন্তু ঠিক পরবর্তীতে এই স্টার্নাল অ্যাঙ্গেলটার পরের পোর্শনে কিন্তু আমাদের এই আর্চ অফ অ্যাওর্টা থাকে, তারপর হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অ্যাওর্টা থাকে। এই জন্য স্টার্নাল অ্যাঙ্গেলটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স, এটার ইম্পর্টেন্সটার মধ্যে এটাও একটা পয়েন্ট পড়ে। এরপর হচ্ছে আমাদের যেটা আছে তোমার ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, আবার এই লেভেল থেকে শুরু হয়। তার মানে এখানে তিনটা কথা তোমাকে বলতে হবে। একটা হচ্ছে তোমার আর্চ অফ অ্যাওর্টাটা শেষ হয়, তারপর হচ্ছে সরি তোমার এখানে অ্যাসেন্ডিং অ্যাওর্টাটা এখানে শেষ হয়, আর্চ অফ অ্যাওর্টাটা শুরু হয়, তারপর ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টাটাও এখান থেকে শুরু হয়। আচ্ছা, এরপর আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ট্রাকিয়াটা থাকে, ট্রাকিয়াও কিন্তু আমাদের ঠিক এই জায়গায় এসে আমাদের বাইফার্কেট করে ট্রাকিয়াটা। এই ট্রাকিয়াটা যে বাইফার্কেট ট্রাকিয়াটা আসবে, ট্রাকিয়াটা রাইট এন্ড লেফট যে ব্রঙ্কাসে ভাগ হবে, এই ভাগ হওয়ার পোর্শনটা কিন্তু আমাদের এই আর্চ অফ মানে তোমার অ্যাঙ্গেল অফ লুইস বরাবরই হয়, ভাগের পোর্শনটা। এই কথাগুলো তোমাদেরকে জানতে হবে। এবং এই যে সুপিরিয়র ভেনা কাভা যেটা আছে, এই সুপিরিয়র ভেনা কাভাটাও কিন্তু আমাদের এই সুপিরিয়র ভেনা কাভা, তারপর হচ্ছে তোমার অ্যাজাগাস ভেইন, এগুলো সবগুলা কিন্তু এই লেভেলে এসে টার্মিনেট করে। মানে মোটামুটি এটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট একটা জায়গা তোমার অ্যাঙ্গেল অফ লুইস। এই অ্যাঙ্গেল অফ লুইস নিয়ে কিন্তু অনেক সময় শর্ট নোট আসে। এই শর্ট নোট গুলা আমাদেরকে অ্যান্সার করার জন্য তোমাকে এই পয়েন্ট গুলো বলতে হবে। অ্যাঙ্গেল অফ লুইসের ফার্স্টে হচ্ছে ইয়াটা বলবা, একটা ডেফিনেশন আছে সুন্দর মতো, ডেফিনেশনটা বলবা, এরপর হচ্ছে সিচুয়েশন বলবা, সিচুয়েশনের পরে এটার কি কি ইম্পর্টেন্স থাকে, এই ইম্পর্টেন্স গুলো একটু বলতে হবে অ্যাঙ্গেল অফ লুইস। মোটামুটি এটা। আর যদি চিত্র আঁকতে পারো আরো ভালো, চিত্রটা এঁকে দিবা। মোটামুটি একটা গ্রস একটা চিত্র আঁকলেই হবে, অত বেশি সুন্দর করার দরকার নেই, একটা গ্রস চিত্র আঁকলেই হবে। এটা একটা জানার জিনিস। আচ্ছা, এরপর আসো, এখানে একটা কথা জানতে হয়, সেটা হচ্ছে এই যে আমাদের যে স্টারনামটা, এই স্টারনামটা আরেকটা গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যবহৃত হয়। সেটা হচ্ছে আমাদের বোন ম্যারো কালেকশন। এই জিনিসটা ভাইভাতে স্যাররা জিজ্ঞেস করে যে স্টারনামের যে মেনোব্রিয়ামটা আছে, এই মেনোব্রিয়ামের ইম্পর্টেন্সটা, ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি। এই মেনোব্রিয়ামের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে মেনোব্রিয়াম থেকে কিন্তু আমরা বোন ম্যারো কালেকশন করতে পারি। বোন ম্যারো আমাদের শরীরে অনেক জায়গায় থাকে, দুই ধরনের বোন ম্যারো থাকে, রেড বোন ম্যারো, হোয়াইট বোন ম্যারো। এগুলো আমরা যখন হিস্টোলজি পড়বো তখন আমরা আরো ডিটেলস পড়বো। এখন জাস্ট জেনে রাখো, আমাদের যে মেনোব্রিয়াম আছে, অথবা তোমার সরি বডি অফ দ্য স্টারনাম, হ্যাঁ, এই বডি অফ দ্য মেনোব্রিয়ামের থেকে আমরা বোন ম্যারো কালেকশন করতে পারি। মেইনলি হচ্ছে রেড বোন ম্যারোটাই হচ্ছে আমাদের এখানে থাকে। রেড বোন ম্যারোটা আমরা খুব ইজিলি কালেকশন করতে পারি আমাদের এই যে ইয়া থেকে, মেনোব্রিয়াম থেকে, রেড বোন ম্যারো। এটা জানতে হবে। স্যার এটাই জিজ্ঞেস করে যে কোন বোন ম্যারো। বোন ম্যারো হচ্ছে দুই রকম, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে হোয়াইট বোন ম্যারো। যেটা আমাদের রেড বোন ম্যারো, আবার ইয়েলো বোন ম্যারো পাওয়া যায় কিছু কিছু জায়গায়। যে রেড বোন ম্যারো যেটা, এই রেড বোন ম্যারোটাই কিন্তু আমরা কালেকশন করি হচ্ছে আমাদের এই যে তোমার মেনোব্রিয়াম আছে, এই মেনোব্রিয়াম থেকে কালেকশন করা হয়। আচ্ছা, এখন দেখো এটা কেন কেন এখান থেকে কালেকশন করা হয়। কারণ হচ্ছে এই স্টারনামটা সাবকিউটিনিয়াসলি কিন্তু খুব ইজিলি আমরা অ্যাপ্রোচ করতে পারি। স্টারনামটাতে সাবকিউটিনিয়াসলি এটা ইজিলি অ্যাপ্রোচেবল। এই জন্যই হচ্ছে মেইনলি মূলত আমাদের যে বোন ম্যারো কালেকশন আরো অনেক সাইট আছে। আমাদের ফিমার থেকে কালেকশন করা হয়, এরপর হচ্ছে আমাদের যে হিপ বোন আছে, হিপ বোন থেকেও কালেকশন করা হয়। মূলত এই স্টারনাম থেকে বেশি কালেকশনটা করা হয়, কারণ হচ্ছে স্টারনামটা খুব ইজিলি অ্যাপ্রোচেবল অন্যান্য জায়গাগুলোর থেকে। এই জিনিসটা একটু জানতে হবে, এটা স্যাররা ভাইভাতে জিজ্ঞেস করে।
এরপর হচ্ছে এই যে বোন ম্যারো গুলা, এই বোন ম্যারো গুলা কেন, বোন ম্যারো কেন কালেকশন করা হয়? বোন ম্যারো কালেকশনে আসলে বিভিন্ন তোমার ডায়াগনস্টিক কিছু পারপোজ আছে। যেমন অনেক ধরনের অসুখ, যেমন ম্যালেরিয়া, হ্যাঁ, কালায়াজার, এরপর হচ্ছে লিউকোমিয়া, এই অসুখগুলা, এই ডিজিজ গুলা ডায়াগনোস করার জন্য বোন ম্যারোটা নেওয়া হয়। এরপর হচ্ছে ট্রিটমেন্ট পারপোজে অনেক সময় বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হয়, ওই ট্রিটমেন্ট পারপোজেও কিন্তু আমাদের বোন ম্যারো গুলা কালেকশন করা হয়ে থাকে। আচ্ছা, এই জিনিসগুলো একটু জানতে হবে। এরপরে হচ্ছে আমাদের মোটামুটি একটা গ্রস আইডিয়া, বারবার আমি একই কথাই বলতেছি, প্রফের জন্য কি কি পড়তে হবে, কোন জিনিসগুলো পড়তে হবে, জাস্ট এই গ্রস আইডিয়াটাই আমরা দিয়ে যাচ্ছি। মোটামুটি তোমরা এই জিনিসগুলো যদি পড়ো, ইনশাল্লাহ একদম 80 থেকে 90% অ্যান্সার খুব ইজিলি করে আসতে পারবে। আচ্ছা, এরপরে আমাদেরকে ভাইয়া যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের তোমাদের আমি কিন্তু তোমাদের বই অনুযায়ী আগাচ্ছি। যদি তোমরা অ্যানাটমি ফলো করো, কেউ কেউ বিশ্বম সিং ফলো করে, কেউ BD 84 ফলো করে, সব বইয়েই কিন্তু এই সিরিয়াল, আমি যে সিরিয়ালে আগাচ্ছি ওই সিরিয়ালেই পাবা। তো ওই টপিক গুলো একটু দাগায় রাখো, যে এই টপিক গুলো ভাইয়া এই টপিক গুলো বলছে, এই টপিক গুলো আমাদেরকে পড়তে হবে, এই জিনিসগুলো একটু লাগবে। আচ্ছা, এখন আসো, এখানে একটা রিটেনের একটা কোশ্চেন আসে, যদিও এটা আমাদের হার্ট পার্ট রিলেটেড, তারপরেও বলি রিটেনের একটা কোশ্চেন থাকে। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিপ সম্পর্কিত রিটেনের কোশ্চেনটা। ফার্স্ট ট্রিপ যখন তুমি হাতে নিবা, তখন ফার্স্ট ট্রিপের যে নেক আছে, নেক অফ দ্য রিপ ফার্স্ট ট্রিপ, ওই নেকের একটা রিলেশন থাকে, ওই রিলেশনটা স্যাররা অনেক সময় আস্ক করে। দেখো, আমি যদি এখানে একটা ফার্স্ট ট্রিপ আঁকার চেষ্টা করি, যদি এটা আমার সাপোজ এটা একটা আমার ফার্স্ট ট্রিপ হয়, আচ্ছা, এটা যদি আমার ফার্স্ট ট্রিপ হয়, তাহলে এই ফার্স্ট ট্রিপের এই জায়গায় কিছু স্ট্রাকচার থাকে, এই স্ট্রাকচার গুলা স্যাররা জিজ্ঞেস করে যে ফার্স্ট ট্রিপের নেকের রিলেশনটা কি কি। এই নেকের রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা জানতে হবে কি কি। ফার্স্টে হচ্ছে নেকের যে ফার্স্ট ট্রিপের এন্টেরিয়র রিলেশন, আর একটা হচ্ছে তোমার সুপিরিয়র রিলেশন। এন্টেরিয়র রিলেশনটা হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে সিম্প্যাথেটিক চেইন, সেকেন্ডলি থাকবে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, তারপর হচ্ছে সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, আরেকটা হচ্ছে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ ভেন্ট্রাল লেমাস অফ দা থোরাসিক নার্ভ। ঠিক আছে, অথবা এটাকে আমরা VAN, ভেইন আর্টারি নার্ভ, এভাবে এভাবেও মনে রাখতে পারি, VAN। ঠিক আছে, ভ্যান দিয়ে মনে রাখতে পারি। তার মানে হচ্ছে সিম্প্যাথেটিক চেইন, ফার্স্ট হচ্ছে সিম্প্যাথেটিক চেইন। চেইনটা এই ভ্যানের মধ্যে, ভ্যানের মেমোনিকে আসে না, তোমরা যদি আলাদা মনে রাখতে চাও, এটা অনেকে বলে যে চেইন পুলিং এ ফ্যান, এই কথাটা দিয়ে আমরা মনে রাখতে পারি, চেইন পুলিং এ ফ্যান অথবা ডিরেক্ট VAN। ফার্স্টে হচ্ছে তোমার সিম্প্যাথেটিক চেইন, তারপর হচ্ছে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, এরপর হচ্ছে ইন্টারকোস্টাল আর্টারি, আরেকটা হচ্ছে থোরাসিক নার্ভ, ভেন্ট্রাল রেমাস অফ দ্য থোরাসিক নার্ভ। এই জিনিসগুলা, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিপের যে রিলেশন, এই রিলেশনটা, এটা অনেক সময় তোমার রিটেন কোশ্চেনও আসে, যে আস্ক করে রাইট দ্য ইন্টেরিয়র রিলেশন অফ দ্য নেক অফ দ্য ফার্স্ট ট্রিপ। ঠিক আছে, এই জিনিসটা আস্ক করে, এই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। এই জিনিসটা মানে মোটামুটি যখন ফার্স্ট ট্রিপ ধরবা, এটা তো অবশ্যই যারা যারা ফার্স্ট ট্রিপ ধরবে তাদেরকে অবশ্যই এই কোশ্চেনটা আস্ক করবেই। আচ্ছা, এরপরে আসো, এখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা টপিক আছে, সেটা হচ্ছে একটা শর্ট নোট আসে অনেক সময়, সেটা হচ্ছে সার্ভাইকাল রিব। এই জিনিসটা সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে, সার্ভাইকাল রিবের শর্ট নোট। সার্ভাইকাল রিব জিনিসটা কি, আমি একটা ছবি দেখাই, তাহলে তোমরা ক্লিয়ারলি একটু বুঝবা। আহ সেকেন্ড, হ্যাঁ, সার্ভাইকাল রিবের, দেখো সার্ভাইকাল লিভের হিসাবটা হচ্ছে, সার্ভাইকাল লিভ মোটামুটি জিনিসটা কি একটু আমি আগে বাংলায় তোমাদেরকে একটু বুঝাই বলি। জিনিসটা হচ্ছে নর্মালি আমরা কি জানি, আমাদের হচ্ছে যে ভার্টিব্রা গুলো আছে, ফার্স্ট হচ্ছে থোরাসিক ভার্টিব্রা, হ্যাঁ, ফার্স্ট হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রার পর থোরাসিক, তারপর হচ্ছে লাম্বার, স্যাক্রাল, এরপর হচ্ছে কক্সিডিয়াল। আচ্ছা, যে সার্ভাইকাল ভার্টিব্রা গুলো আছে, নর্মালি এই সার্ভাইকাল ভার্টিব্রা গুলো থেকে কিন্তু কোনো রিব অ্যারাইজ করে না, আমাদের রিবের অ্যারাইজ শুরু হয় হচ্ছে আমাদের থোরাসিক ভার্টিব্রা থেকে। থোরাসিক T1 থেকে T12 পর্যন্তই হচ্ছে আমাদের টোটাল 12টা করে রিপস, তো উভয় সাইডে আমাদের রিপস গুলো থাকে। কিন্তু কোনো কারণে, কোনো একটা পার্সনের যদি কোনো অ্যানোমালিসের কারণে যদি C7, এই যে দেখো এখানে ছবির মধ্যে আছে, C7, সার্ভাইকাল 7 থেকে যদি একটা রিপ অ্যারাইজ করে, এটা কিন্তু নর্মাল না, এটা যে কোনো একটা অ্যানোমালিসের জন্য হয়। কোনো কারণে যদি সার্ভাইকাল 7 অথবা C7 থেকে যদি একটা রিপ অ্যারাইজ করে, এই রিপটার নামই হবে হচ্ছে সার্ভাইকাল রিপ। এবং সার্ভাইকাল রিপটা একদম ম্যাক্সিমাম টাইম কিন্তু আমাদের সার্ভাইকাল 7 ভার্টিব্রা থেকেই অ্যারাইজ করে। তো সার্ভাইকাল রিপ হলে প্রবলেমটা কি, সার্ভাইকাল রিপ হলে প্রবলেম হচ্ছে আমাদের যে থোরাসিক ইনলেটটা আছে, থোরাসিক ইনলেট সম্পর্কে অবশ্যই তোমরা পড়ছো, আমাদের এর পরের টপিকটা হচ্ছে থোরাসিক ইনলেট। থোরাসিক ইনলেটটা কিন্তু আমাদের মেইনলি থোরাসিক 1 ভার্টিব্রা থেকেই শুরু হয়। তাহলে থোরাসিক ইনলেটের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আছে। তো এই থোরাসিক ইনলেটটা নর্মালি ওপেন থাকার কথা, কিন্তু যদি থোরাসিক ইনলেটের উপরে উপরের পোর্শন থেকে যদি একটা রিপ চলে আসে, তাহলে অবশ্যই ওই রিপসটা থোরাসিক ইনলেটের যে স্ট্রাকচার গুলো আছে, এই স্ট্রাকচার গুলোর উপর কি করবে, কম্প্রেশন করবে, একটা চাপ ক্রিয়েট করবে। তাহলে চাপ ক্রিয়েট করলে অবশ্যই এখানে বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ হবে। এই প্রবলেমটা যে অ্যারাইজ হয়,
তখন হচ্ছে আমাদের একটা সিনড্রোম ক্রিয়েট হয়। ওই সিনড্রোমটার নাম হচ্ছে আমাদের থোরাসিক ইনলেট সিনড্রোম। থোরাসিক ইনলেট সিনড্রোমটা মূলত এই সার্ভাইকাল রিবের কারণে হয়ে থাকে। এই জিনিসটা তোমাদেরকে একটু জানতে হবে। থোরাসিক ইনলেট সিনড্রোম অথবা থোরাসিক আউটলেট সিনড্রোম বলে অনেক সময় এটাকে। মানে তোমার সাবক্লেভিয়ান যে আর্টারিটা আছে আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস আর হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি, এই জিনিসগুলো কম্প্রেস হয়। এই জিনিসগুলো কম্প্রেস হলে আমাদের কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ক্রিয়েট হয়। ওই যে ডিজিজটা ক্রিয়েট হয় ওই ডিজিজটা নাম হচ্ছে আমাদের থোরাসিক ইনলেট সিনড্রোম। তাহলে এটা কি, সার্ভাইকাল রিপটা হচ্ছে একটা এডিশনাল রিপ, অ্যারাইজ করে হচ্ছে সেভেন্থ সার্ভাইকাল ভার্টিব্রা থেকে। ওকে, আর এই সার্ভাইকাল রিপটা যখন অ্যারাইজ হবে এই সার্ভাইকাল রিপটা আমাদের থোরাসিক ইনলেটের উপর কমপ্রেস করবে। থোরাসিক ইনলেটের মধ্যে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি আছে, তারপর হচ্ছে লোয়ার ট্রাঙ্ক অফ দা ব্রাকিয়াল প্লেক্সাস থাকে। এই জিনিসগুলো কি হবে, এই জিনিসগুলো কম্প্রেশন হবে, চাপ পড়বে। এই জিনিসগুলোর উপর যখন চাপ পড়ে তখন কিন্তু অটোমেটিক্যালি এই জিনিসগুলো তাদের নর্মাল কাজ যেটা থাকে সেটা করতে পারে, সেটা ব্যাহত হয়। ওই ব্যাহত হওয়ার কারণেই যে সাইন সিমটম করে অ্যারেস্ট করে সেটাকে আমরা বলবো হচ্ছে থোরাসিক ইনলেট সিনড্রোম। এবং এই থোরাসিক ইনলেট সিনড্রোমটা কিন্তু সার্ভাইকাল রিপের জন্য। সার্ভাইকাল রিপটা স্যাররা যখন C7 ভার্টিব্রা ধরবে কেউ, ওখানেও জিজ্ঞেস করবে যে সার্ভাইকাল রিপ বলতে কি বুঝো, এটা স্যারদেরকে বুঝায় বলতে হবে। সার্ভাইকাল রিপ হইলে কোন কোন সমস্যা হয় এই জিনিসগুলো বুঝায় বলতে হবে। এরপরে অনেক সময় এটা শর্ট নোটেও আসে, সার্ভাইকাল রিপ জাস্ট শর্ট নোট লিখবে সার্ভাইকাল রিপ, তখন তোমাদেরকে সেই সার্ভাইকাল রিপের কথাগুলো কিন্তু বুঝায় বলতে হবে ওখানে। ওকে, এটা গেল। এরপর আসো যে এরপরে যে কোশ্চেনটা আমাদের লাগে, একটু আগেই বলছি থোরাসিক ইনলেট। থোরাসিক ইনলেটের প্রশ্নটা এখন আমরা একটু আসি। থোরাসিক ইনলেট জিনিসটা কি একটু দেখো, এই ছবিটা একটু খেয়াল করো। থোরাসিক ইনলেট জিনিসটা কিছুই না, এটা হচ্ছে ন্যারো আপার এন্ড অফ দ্য থোরাক্স। হ্যাঁ, ন্যারো আপার এন্ড অফ দ্য থোরাক্স হুইচ ইজ কন্টিনিউয়াস উইথ দ্য নেক ইজ টার্মড অ্যাজ থোরাসিক ইনলেট। মানে কি, মানে হচ্ছে আমাদের এই যে গলাটা, আমাদের যে গলাটা যেখান থেকে স্টার্ট হয়, মানে হচ্ছে আমাদের সার্ভাইকাল C1 থেকে C7 ভার্টিব্রা, C7 ভার্টিব্রাটা এসে আমাদের যে জায়গায় শেষ হবে, C7 ভার্টিব্রাটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের থোরাসিক ইনলেটটা হচ্ছে আমাদের শুরু হবে। এক সেকেন্ড একটু ওয়েট করো তোমরা। আচ্ছা হ্যাঁ, যেটা বলতেছিলাম থোরাসিক ইনলেটটা, থোরাসিক ইনলেটটা হচ্ছে আমাদের, থোরাসিক ইনলেট একটা সুন্দর বাউন্ডারি আছে। আগে বাউন্ডারিটা বলি, বাউন্ডারিটা বললে তোমরা ইজিলি এই জিনিসটাকে একটু ইমাজিন করতে পারবা। সেটা হচ্ছে থোরাসিক ইনলেট এন্টেরিয়রলি থাকবে হচ্ছে আমাদের আপার বর্ডার অফ দ্য মেনুব্রেম স্টার্ন। মানে হচ্ছে আমি যদি একটা সাইডের একটা ভিউ আঁকতে চাই, সাইডের একটা ছবি আঁকতে চাই থোরাসিক ইনলেটের, তাহলে জিনিসটা এরকম হয়। একটু খেয়াল করে দেখো ভাইয়া কি আঁকতেছি দেখো। সেটা হচ্ছে আহ আমি আগে এঁকে নিই এরপর বুঝাচ্ছি। এখানে আঁকা যাচ্ছে না, আমি আমার ইয়াতে চলে যাই। হ্যাঁ, এখানে চলে যাই। আচ্ছা, থোরাসিক ইনলেটের ছবি যদি আমরা আঁকতে চাই, থোরাসিক ইনলেট আসলে কিন্তু অবশ্যই অবশ্যই এখন যে ছবিটা আঁকতেছি এই ছবিটা তোমাদেরকে আঁকতে হবে, থোরাসিক ইনলেটের ছবিটা আঁকতে হবে। আমাদের এই মিটিংটা যদি শেষ হয়ে যায় আমরা আবার জয়েন করবো, আমরা যতজনই আছি আবার জয়েন করব। মোটামুটি 2টা মিটিং আমাদের লাগবে শেষ করতে, যেহেতু আমাদের সিলেবাসটা অনেক বড়, হিউজ একটা সিলেবাস। 2টা মিটিং আমাদের দরকার হবে। দেখো, এটা হচ্ছে থোরাসিক ইনলেটের সাইড ভিউ। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমাদের মেনুব্রিয়াম স্টার্ন, ঠিক আছে? অথবা আমাদের যে মেনুব্রিয়ামটা আছে ওই মেনুব্রিয়ামটা, এই মেনুব্রিয়ামটা আমাদের এখান থেকে, এটা হচ্ছে আমাদের T1 ভার্টিব্রা, এটা হচ্ছে আমাদের T2 থোরাসিক 1 থোরাসিক 2, এটা হচ্ছে T3, আর এটা হচ্ছে আমাদের T4 থোরাসিক 4 ভার্টিব্রা। ওকে, এটা এটা আরেকটু লম্বা হবে, দেখাই এই জিনিসটা।
হ্যাঁ ভাইয়া, অনুষ্কা শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, তুমি বুঝতেছো তো না? তোমরা সবাই যারা আছো মোটামুটি, কোনো কিছু না জি বুঝলে ভাইয়া। অবশ্যই অবশ্যই সাথে সাথে প্রশ্ন করবা যে ভাইয়া এটা আপনি ভুল বলতেছেন, অথবা আমরা এটা অন্যভাবে পড়ছি, অথবা ভাইয়া এটা, মানে যে কোনো ধরনের কোশ্চেন থাকুক না কেন, অবশ্যই যেহেতু এটা শিখতে আসছো তোমরা, অবশ্যই অবশ্যই প্রশ্নটা করবো। আচ্ছা যাই হোক, আমরা আবার জি তাহলে স্ক্রিন শেয়ারে চলে যাই। যেটা বলতেছিলাম থোরাসিক ইনলেট নিয়ে। ওয়েট। আচ্ছা আসো, হ্যাঁ, এখন তাহলে বলি থোরাসিক ইনলেট জিনিসটাকে আমি আবার বলতেছি। সেটা হচ্ছে থোরাসিক ইনলেট একটা ছবি আঁকছিলাম, হ্যাঁ। থোরাসিক ইনলেটের ক্ষেত্রে আমরা যদি সাইড ভিউ দেখি, তাহলে ফার্স্টে এন্টেরিয়রলি থাকবে হচ্ছে কি, এন্টেরিয়রলি থাকবে হচ্ছে আমাদের এই যে মেনুব্রিয়াম স্টার্নিটা, মানে জাস্ট মেনুব্রিয়াম পোর্শনটা, হ্যাঁ। বডি অফ দ্য স্টার্নাম থাকবে না, মেনুব্রিয়াম স্টার্নিটা থাকবে। আর মেনুব্রিয়াম স্টার্নের ঠিক অপোজিটে থাকবে হচ্ছে আমাদের কি, অপোজিটে থাকবে হচ্ছে আমাদের থোরাসিক ওয়ান ভার্টিব্রা। আর মেনুব্রিয়াম স্টার্নিটা যে জায়গায় শেষ হবে, ঠিক তার অপোজিটে থাকবে হচ্ছে আমাদের থোরাসিক ফোর ভার্টিব্রা। এই যে এই পোর্শনটা, এই পোর্শনটার নামই হচ্ছে আমাদের থোরাসিক ইনলেট। মানে এই যে দেখো এই জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে আমাদের থোরাসিক ইনলেট মূলত। তাহলে থোরাসিক ইনলেটের ক্ষেত্রে আমাদের এন্টেরিয়াল, আমাদের যদি বাউন্ডারি লিখতে বলে, তার আমরা লিখবো হচ্ছে এন্টেরিয়ালি হচ্ছে আপার বর্ডার অফ দ্য মেনুব্রিয়াম স্টার্নি, পোস্টেরিয়রলি লিখবো হচ্ছে সুপিরিয়র সার্ফেস অফ দ্য বডি অফ দ্য ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা। ঠিক আছে, সুপিরিয়র সার্ফেস মানে এই যে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা যে একদম উপরের পোর্শনটা, উপরের সার্ফেসটা, এই সুপিরিয়র সার্ফেস অফ দা ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা। আর অন ইচ সাইডে কি থাকবে, অবশ্যই বুঝতেই পারতেছো, ইচ সাইডে থোরাসিক যে রিবস গুলো আছে, এই রিবস গুলো দোনো সাইডে থাকবে উইথ কোস্টাল কার্টিলেজ। এটাই হচ্ছে আমাদের থোরাসিক ইনলেটের বাউন্ডারি। এই থোরাসিক ইনলেটের কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কাছে অবশ্যই ইয়া থাকবে, কি বলে, কোশ্চেন ব্যাংক থাকবে। কোশ্চেন ব্যাংক খুললেই দেখবা এই কোশ্চেনটা কিন্তু ফ্রিকুয়েন্টলি আসছে, মানে প্রত্যেক বছরই এই কোশ্চেনটা আসে। থোরাসিক ইনলেটের শর্ট নোট আসে, থোরাসিক ইনলেটের শর্ট নোট আসলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে বাউন্ডারি লিখতে হবে, থোরাসিক ইনলেটের স্ট্রাকচার কি কি পাস করে সেটা লিখতে হবে, এবং হচ্ছে থোরাসিক ইনলেটের ছবি, এই জন্য ছবিটা মাস্ট। ছবিটা আমি এখনই তোমাদেরকে দেখাবো, ছবিটা মাস্ট। আচ্ছা দেখো, থোরাসিক ইনলেটটা কিন্তু তোমাদেরকে উপর থেকে কল্পনা করতে হয়। উপর থেকে কিভাবে কল্পনা করতে হয় সেটা হচ্ছে, সাপোজ একদম মানে, যদি এটা শুনতে খুবই উইয়ার্ড দেখায়, তারপরে বলতেছি, ধরো একটা মানুষকে তুমি উপর থেকে দেখতেছো, হ্যাঁ। উপর থেকে তুমি মানুষটা কি দেখবা, শুধু মাথাটা দেখবা, চুলগুলো দেখবা। এখন যদি তুমি মানুষটা মাথাটা কেটে দাও, মানুষটা মাথাটা কেটে দেওয়ার সাথে সাথে গলাটা কেটে দিবা, গলাটা কেটে দেওয়ার সাথে সাথে যে পোর্শনটা তুমি দেখবা, ওই জিনিসটাই হচ্ছে আমাদের থোরাসিক ইনলেট। যেটা আমরা এখন এই যে ছবির মধ্যে যেটা আমরা দেখতেছি, এই যে আমি টিক মার্ক দিলাম, এই যে এই পোর্শনটা, এই পোর্শনটাই হচ্ছে আমাদের থোরাসিক ইনলেট। আমি যদি উপর থেকে দেখি, এই ছবিটা কিন্তু উপর থেকে দেখাচ্ছে, ঠিক আছে, উপর থেকে আমাদের ছবিটা শো করতেছে, এই উপর থেকে এই পোর্শনটাই হচ্ছে আমাদের থোরাসিক ইনলেট। এখন এই থোরাসিক ইনলেটের মধ্যে এই যে জায়গাটা আমি যে সবুজ কালারে ড্র করতেছি, এই জায়গাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু স্ট্রাকচার থাকে। এই স্ট্রাকচার গুলা আমাদেরকে একটু চিনতে হবে, এই স্ট্রাকচার গুলা আঁকা শিখতে হবে। এই যে আমি এখন যে ছবিটা খুললাম, এই ছবিটা হুবহু, এই ছবিটা তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে পরীক্ষার খাতায় আঁকতে হবে। এই ছবিটা এটা একটু টাফ, কিন্তু এটা যখন তোমরা বারবার প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করতে করতে কিন্তু তোমাদের এই জিনিসটা আয়ত্তে চলে আসবে। খুবই সোজা, আমি তো একটু বুঝাই দিচ্ছি, খেয়াল করো, ছবিটা একটু খেয়াল করো। প্রথমে হচ্ছে কি করবা, প্রথমে হচ্ছে এই ছবিটা আঁকার জন্য প্রথমে যে জিনিসটা আঁকবা, সেটা হচ্ছে প্রথমে তোমরা কি করে ফেলবা, মেনুব্রেম স্টার্নি, এই যে এই পোর্শনটা এঁকে ফেলবা, আমাদের এই যে এই পোর্শনটা মেনুব্রেম স্টার্নি, এই পোর্শনটা এঁকে ফেলবা। ঠিক আছে, এই পোর্শনটা আঁকতে হবে তোমাদেরকে, এই পোর্শনটা মেনুব্রেম স্টার্নিটা আঁকবা। মেনুব্রেম স্টার্নি আঁকার পরে ঠিক অপোজিটে, মেনুব্রেম স্টার্নি ঠিক অপোজিটে তোমরা কি করবা, এখানে একটা ভার্টিব্রা আঁকবা, এই যে এই ভার্টিব্রাটা, ঠিক আছে, এই ভার্টিব্রাটা আঁকবা। তোমার ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেস, এই দুইটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, এটা হচ্ছে স্পাইন, আর এটা হচ্ছে বডি, হ্যাঁ, ভার্টিব্রার বডিটা। এই ভার্টিব্রার বডি আর যখন মেরুদণ্ড স্ট্যান্ডটা আঁকবা, ঠিক পাশেই দুই সাইডে দুইটা রিপস, দুইটা সাইড সুন্দর মতো দুই সাইডে দুইটা রিপস ছবি এঁকে দিবা, দুইটা রিপস দিয়ে দিবা। তাহলে রিপস দিয়ে দেওয়ার পর কিন্তু তোমার বাউন্ডারিটা কিন্তু আঁকা শেষ। বাউন্ডারিটা আমরা পড়ছিলাম, এন্টেরিয়ালি কি থাকবে, এন্টেরিয়ালি কিন্তু অলরেডি আমরা কি এঁকে দিছি, এন্টেরিয়ালি আমরা আপার বর্ডার অফ দ্য মেরুদণ্ড স্টার্নি এঁকে দিছি। পোস্টেরিয়রলি হচ্ছে যে আমাদের, এটা কিন্তু আমাদের ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা, এটা হচ্ছে আমাদের T1, ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা পোস্টেরিয়রলি। আর অন ইচ সাইডে, যে ইচ সাইড, উভয় সাইডে কিন্তু আমাদের কি আছে, ইচ সাইডে হচ্ছে আমাদের দুইটা করে রিবস আছে, এবং উইথ কোস্টাল কার্টিলেজ। এই রিবস গুলো কিন্তু ডিরেক্ট, প্রথমেই বলছিলাম মেনোগ্রাম স্টার্নির সাথে কিন্তু রিবস গুলো ডিরেক্ট লাগে না, কোস্টাল কার্টিলেজ হয়ে লাগে। এই জন্য কোস্টাল কার্টিলেজ কথাটা কিন্তু আমাদেরকে উল্লেখ করতে হবে। আচ্ছা, এটা আমাদের আঁকা শেষ মোটামুটি, আমরা এটা এঁকে ফেললাম। এটা আঁকার পরে এখন মেইন যে কাজটা, আমাদের ভিতরের জিনিসগুলো একটু আঁকতে হবে। ভিতরের জিনিসগুলো আমরা কিভাবে স্ট্রাকচার গুলো আইডেন্টিফাই করবো সেটা একটু দেখি। দেখো, ভিতরের জিনিসগুলো আঁকার জন্য প্রথমে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, মনে মনে তুমি এই পুরো জিনিসটাকে একটা দাগ দিয়ে দিবা, হ্যাঁ। মানে তুমি এটা ইমাজিন করে নিবে, ইমাজিনে একটা লাইন টেনে দিবা। এই লাইনের, এই লাইনের তোমার যদি, এটা যদি আমাদের কি হয়, এটা যদি আমাদের লেফট সাইড হয়, এটা যদি আমাদের রাইট সাইড হয়, তাহলে যে কোনো এক সাইডের পোর্শনটা তুমি মুক্ত করবা।
মানে এক সাইডে কি কি স্ট্রাকচার আছে সেটা মুখস্থ করবা। সেটা মুখস্থ করলে কিন্তু খুব ইজিলি তুমি রাইট সাইড যদি মুখস্থ করো, লেফট সাইডও হুবহু সেম, মানে একদম মিরর ইমেজ, দর্পণ প্রতিবিম্ব যেটাকে আমরা পড়ে আসছিলাম ইন্টারে, ঠিক একই একই অবস্থা। রাইটে যা থাকবে লেফটেও তা থাকবে, শুধু তাহলে যে কোনো এক সাইড মুখস্থ করলে কিন্তু হচ্ছে। তাহলে দেখো প্রথম থেকে আমি একটু বলে যাই। প্রথমে এই যে এই জিনিসগুলো দেখতেছো এখানে, তোমার হালকা লাল কালারের লম্বা লম্বা দুটো জিনিস, এগুলো কি? এইগুলো হচ্ছে আমাদের মাসেল। একটা হচ্ছে আমাদের স্টার্নো হাইবাইড মাসেল, আর একটা হচ্ছে আমাদের স্টার্নো থাইরয়েড মাসেল। দুইটা মাসেল, একটা প্রথমটা হচ্ছে আমাদের স্টার্নো হাইবাইড। আমি আর একটু জুম করার চেষ্টা করি, এটা যদিও মনে হয় না জুম হবে, তারপর ট্রাই করি। আচ্ছা, জুম হচ্ছে না আর। যাই হোক, তোমরা আশা করি দেখতেছো। প্রথম মাসেলটা হচ্ছে আমাদের স্টার্নো হাইবাইড মাসেল, সেকেন্ড মাসেলটা হচ্ছে আমাদের স্টার্নো থাইরয়েড মাসেল। এরপরে ছোট এই যে লাল পোর্শনটা, এই যে লাল পোর্শনটা, এটা কি? এটা হচ্ছে আমাদের ইন্টারনাল থোরাসিক আর্টারি। আমাদের থোরাসিক আর্টারি আছে, এটা হচ্ছে আমাদের লেফট ইন্টারনাল। যেহেতু আমরা এটা, আমি যদি লেফট সাইড বলতেছি লেফট ইন্টারনাল, আর যদি আমি রাইট রাখতে চাই তাহলে সেটা হবে রাইট ইন্টারনাল। তার মানে প্রথমে হচ্ছে স্টার্নো হাইবাইড মাসেল, স্টার্নো থাইরয়েড মাসেল, এরপর হচ্ছে আমাদের লেফট ইন্টারনাল থোরাসিক আর্টারি। এর পরের যে পোর্শনটা আমাদের নীল কালারের, যে বড় করে নীল যে জিনিসটা দেখতেছো, এটা কি? নীল জিনিসটা হচ্ছে আমাদের ভেইন। নীল মানে অলওয়েজ ভেইন, লাল মানে হচ্ছে অলওয়েজ আর্টারি। নীল কালারের পোর্শনটা হচ্ছে আমাদের ভেইন। কি ভেইন? এটা হচ্ছে আমাদের ইন্টারনাল থোরাসিক ভেইন। ওকে, সরি, এটা হচ্ছে ব্রাকিওসেফালিক ভেইন, ভুল বললাম, এটা হচ্ছে ব্রাকিওসেফালিক ভেইন। এরপরে হচ্ছে ব্রাকিওসেফালিক ভেইনের পাশেই বড় আরেকটা যে লাল পোর্শন, সেটা হচ্ছে আমাদের ব্রাকিওসেফালিক আর্টারি। তার মানে কি কি বললাম এতক্ষণ? ফার্স্ট হচ্ছে স্টার্নো হাইওয়েড, এরপরে হচ্ছে স্টার্নো থাইরয়েড, তারপর হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি, ব্রাকিওসেফালিক ভেইন, ব্রাকিওসেফালিক আর্টারি। এরপরে দুইটা ছোট ছোট যে হলুদ কালারের দুইটা জিনিস দেখতেছো, এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের ফ্রেনিক নার্ভ। হলুদ হলুদ দুইটা জিনিস হচ্ছে আমাদের ফ্রেনিক নার্ভ। তোমাদের বইয়ে বলো, তারপরে নোট বইয়ে বলো, তারপরে টেক্সট বুকে বলো, সবখানে লাল কালার দিয়ে অলওয়েজ বুঝবো হচ্ছে সেটা আর্টারি, নীল কালারেরটা হচ্ছে ভেইন, আর ইয়েলো কালারের মার্কিংস গুলো সবসময় হচ্ছে আমাদের নার্ভ। এই জিনিসটা মাথায় রাখো। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের ফ্রেনিক নার্ভ, ফার্স্টের যে ইয়েলো কালার আছে সেটা হচ্ছে আমাদের ফ্রেনিক নার্ভ। আর পরেরটা মানে এটা এটা ফার্স্টেরটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ফ্রেনিক নার্ভ, আর পরেরটা হচ্ছে আমাদের ভেগাস নার্ভ। ঠিক আছে, এই দুটো জিনিস একটু জানতে হবে, ফ্রেনিক নার্ভ আর ভেগাস নার্ভ। এরপরে বড় যে জিনিসটা দেখতেছো, এই যে আমি যেখানে এল এল কথাটা যে জায়গার মধ্যে লিখছি, বড় যে জিনিসটা সবুজ কালারের যে বাউন্ডারি দেওয়া জিনিসটা, এই জিনিসটা কি? এই যে এই জিনিসটা, এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের লাংস, লেফট লাং। ঠিক আছে, পরে পরে লেফট লাং এর ছবি আঁকবা। এরপরে দেখো নিচে ইয়েলো, তারপর হচ্ছে ব্লু, রেড, আবার ইয়েলো। এই যে এই জিনিসটা, এই জিনিসটা কি? এটা আমরা একটু আগে পড়ে আসছিলাম। ফার্স্ট রিবের যে নেক আছে, এই নেকের যে ইন্টেরিয়র রিলেশন, ওই ইন্টেরিয়র রিলেশনটা ভেইন, আর্টারি, এরপর হচ্ছে নার্ভ। ফার্স্টে হচ্ছে তোমার সিম্প্যাথেটিক ট্রাঙ্ক মানে চেইনটা, এরপর হচ্ছে ইন্টারকোস্টাল ভেইন, এরপর হচ্ছে ইন্টারকোস্টাল আর্টারি, আর একটা হচ্ছে পরেরটা হচ্ছে ফার্স্ট থোরাসিক নার্ভ। তাহলে আশা করি অত মানে অত কঠিন কিছু তো না নিশ্চয়ই। এই জিনিসগুলো যদি সেম হুবহু যদি আবার রাইট সাইডে এঁকে দাও, তাহলে কিন্তু তোমাদের কি হয়ে যাবে? তোমাদের ওই যে স্ট্রাকচার পাসিং থ্রু দা থোরাসিক ইনলেট অথবা ইনলেট অফ দা থোরাক্স, এই জিনিসটার অ্যান্সার হয়ে যাবে। এখানে আরো ছোটখাটো আরো কিছু জিনিস আছে, ওগুলা তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে আঁকতেও পারো, নাও আঁকতে পারো, কিন্তু অবশ্যই অবশ্যই যে কথাগুলো বলছি, স্টার্নো হাইওয়েড মাসেল, স্টার্নো থাইরয়েড মাসেল, তারপর হচ্ছে তোমার ব্রাকিওসেফালিক ভেইন, ব্রাকিওসেফালিক আর্টারি, এরপর হচ্ছে ফ্রেনিক নার্ভ, ভেগাস নার্ভ, ট্রাকিয়া। আচ্ছা, মাঝখানে যে নীল পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে মিডলে একটাই থাকবে, সেটা হচ্ছে ট্রাকিয়া। দেখতেই পারতো সেখানে মার্কিং করা আছে। এই যে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। ট্রাকিয়ার নিচেই হচ্ছে আমাদের ইসোফেগাস। এগুলো তো তোমরা জানো, মাঝখানে ফার্স্টে ট্রাকিয়া থাকবে, ট্রাকিয়ার পিছে থাকে হচ্ছে আমাদের ইসোফেগাস। এই জিনিসগুলো জানা কথা, এগুলো আশা করি ভুল করবা না। ভুল হয় হচ্ছে এই সিরিয়ালটা মনে রাখা আর কি। ঠিক আছে, এই সিরিয়ালটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে ভেগাস নার্ভের পরেই কিন্তু আমাদের কি আসতেছে? লাংস আসতেছে। লাংস এর পরে হচ্ছে আমাদের কি থাকবে? ওই যে আমাদের ফার্স্ট ট্রিপের যে ইয়াটা কি বলে, স্ট্রাকচার পাসিং মানে ফার্স্ট ট্রিপের যে রিলেশনটা, ওই রিলেশন গুলো লিখে দিবা। ফার্স্ট হচ্ছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক অথবা সিম্প্যাথেটিক চেইন, এরপর হচ্ছে ইন্টারকোস্টাল ভেইন, তারপর ইন্টারকোস্টাল আর্টারি, আর একটা হচ্ছে ফার্স্ট থোরাসিক নার্ভ। এটাই একদম ইজি, কিন্তু এটা কিন্তু অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু জিনিসটা কিন্তু আসলে খুবই সোজা। এই জিনিসটা হচ্ছে আমাদের থোরাসিক ইনলেট। হ্যাঁ, থোরাসিক ইনলেট যদি শর্ট নোট আসে, তাহলে থোরাসিক ইনলেটের বাউন্ডারিটা লিখতে হবে। থোরাসিক ইনলেট কাকে বলে এটা এক লাইনে লিখে দিবা, ন্যারো আপার এন্ড অফ দ্য থোরাক্স হুইচ ইজ কন্টিনিউয়াস উইথ দ্য নেক ইজ কল্ড থোরাসিক ইনলেট। এরপর হচ্ছে থোরাসিক ইনলেটের ছবিটা আঁকবো। এখন আসো, থোরাসিক ইনলেটের মধ্যে দিয়ে কি কি স্ট্রাকচার পাস হয় এগুলো কিন্তু আমাদের জানতে হবে। এটা খুবই সোজা, এটা মুখস্থ করার কিছুই নেই। তুমি যদি চিত্রটা আঁকতে পারো, তুমি কিন্তু নিজেই কি কি স্ট্রাকচার পাস হয় এগুলো লিখে দিতে পারবা। প্রথমে যদি আমি ভিসারার কথা বলি, ভিসারার মধ্যে আমাদের ট্রাকিয়া থাকবে, ইসোফেগাস থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে লাং ইয়া থাকবে, লাংস থাকবে। লাংসের একদম মানে যে স্টার্টিংটা, এপিসিস অফ দ্য লাংস বলা হয়, উইথ প্লুরা থাকবে। তারপর হচ্ছে থাইমাস থাকবে।
এরপর হচ্ছে লার্জ ভেসেলস এর ক্ষেত্রে আমাদের ব্রাকিওসেফালিক আর্টারি থাকবে, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লাভিয়ান, হ্যাঁ, তারপর রাইট এন্ড লেফট ব্রাকিওসেফালিক ভেইন, এই জিনিসগুলো থাকবে। তারপর স্মল ভেসেলস এর মধ্যে হচ্ছে তোমার ইন্টারনাল থোরাসিক আর্টারি থাকবে, ইন্টারকোস্টাল আর্টারি থাকবে, আরো অনেক কিছু, ইনফিরিয়র ভেইন, এগুলো সবগুলা তোমাদের ইয়ার মধ্যে, টেক্সট বইয়ের মধ্যে অথবা তোমাদের যে নোটবুক যে যেটাই ফলো করো না কেন সুন্দর মতো লেখা আছে, একবার দেখে নিও। ভাইয়া জাস্ট বলে দিতেছি যে কি ওয়েতে ফলো করলে, মানে কোন কোন জিনিসগুলো তোমাদেরকে লিখতে হবে আর কিভাবে জিনিসটা লিখতে হবে। এরপর কিছু মাসল থাকে, একটু আগে বলছি স্টার্না হাইওয়েড, স্টার্না থাইরয়েড, আর লঙ্গাস কোলাই নামক একটা মাসল কিন্তু অনেক সময় থাকে, হ্যাঁ। আর নার্ভ তো আছে, ফ্রেনিক নার্ভ থাকবে, ভেগাস নার্ভ থাকবে, এই জিনিসগুলো হচ্ছে স্ট্রাকচার পাসিং থ্রু থোরাসিক ইনলেট। এবং থোরাসিক ইনলেট কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, বারবার বলতেছি, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো, আমাদের এই যে থোরাক্সটা, এই থোরাক্সের মধ্যে কিন্তু অনেকগুলো জয়েন্ট থাকে, হ্যাঁ। জয়েন্ট গুলা কিন্তু তারা জিজ্ঞেস করে যে কোন জয়েন্টের নাম কি। যেমন তোমাকে যদি আমি বলি যে বডি অফ মেনুব্রিয়াম, মেনুব্রিয়ামের সাথে যেমন দেখি, আমি আবার ছবিটা একটু বের করি, আম, এটা, হ্যাঁ দেখো, এই যে এই ছবিটা যদি আমরা আবার একটু খেয়াল করি, সেটা হচ্ছে, হ্যাঁ, এই ছবিটা আমি যদি তোমাদেরকে একটু জুম করে দেখাই, তাহলে এখানে কিন্তু অনেকগুলা জয়েন্টস আছে। তো এগুলা মেইনলি হিস্টোলজি পড়া, তাও যেহেতু আসছে টপিকে আমরা বলে দিচ্ছি। এখানে তোমাদেরকে জয়েন্টস গুলো সম্পর্কে জানতে হবে। জয়েন্টস গুলোর মধ্যে ফার্স্ট জয়েন্ট যেটা, সেটা হচ্ছে মেনুব্রিস্টার্নাল জয়েন্ট, মানে হচ্ছে আমাদের যে মেনুব্রিয়ামটা আছে, এই যে আমাদের এই মেনুব্রিয়ামটা, এই মেনুব্রিয়ামটা আমাদের স্টার্নামের সাথে এই যে জায়গাটাতে জয়েন্ট ফরমেশন করতেছে, আমরা যেটাকে অ্যাঙ্গেল অফ লুইস বলছিলাম, এই জয়েন্টটার নাম হচ্ছে মেনুব্রিস্টার্নাল জয়েন্ট। এটা হচ্ছে একটা সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট, ঠিক আছে। এই জিনিসগুলো জানতে হবে। এরপর হচ্ছে কোস্টোভার্টিব্রাল জয়েন্ট। কোস্টোভার্টিব্রাল জয়েন্ট কি? কোস্টোভার্টিব্রাল জয়েন্ট হচ্ছে আমাদের যে ভার্টিব্রা গুলো আছে, এই ভার্টিব্রা গুলো যে কোস্টাল কার্টিলেজের সাথে যে জয়েন্টটা ফর্ম করে, সেই জয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে কোস্টোভার্টিব্রাল জয়েন্ট। এই জয়েন্টটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। এই জয়েন্ট গুলোর নাম জানতে হবে। তারপর হচ্ছে আমাদের কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট থাকে, হ্যাঁ। তারপর হচ্ছে কোস্টো কন্ট্রাল জয়েন্ট থাকে। কোস্টো ট্রান্সভার্স জয়েন্টটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল, কোস্টো কন্ট্রালটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে ইন্ট্রাকন্ড্রাল জয়েন্ট থাকে, যেটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, হ্যাঁ। এরপর এরকম আরো অনেকগুলো জয়েন্ট থাকবে। মেইনলি যে মেজর জয়েন্ট যেগুলো স্যাররা জিজ্ঞেস করে, সেগুলো আমি মাত্র বললাম। তোমরা এগুলো সবগুলোই কিন্তু তোমাদের বইয়ের মধ্যে পাবা। তারপরে জাস্ট একটা আইডিয়া দিলাম যে কি কি পড়তে হবে এই জিনিসগুলো। ওকে, মোটামুটি এটা গেল হচ্ছে আমাদের স্কেলেটন অফ দ্য থোরাক্স। স্কেলেটন অফ দ্য থোরাক্স থেকে কিন্তু আমাদের এই কোশ্চেন গুলাই। তাহলে কি কি বললাম এতক্ষণ ধরে? স্কেলেটন অফ দ্য থোরাক্সে তোমাদেরকে যে জিনিসটা পড়তে হবে, প্রথমে তোমাদেরকে থোরাক্সের যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটা জানতে হবে। রিবস গুলা কোনটা ট্রু রিবস, কোনটা ফলস রিব, কোনটা ফ্লোটিং রিব, এটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, বাকেট হ্যান্ডেল মুভমেন্ট কি জিনিস, এটা জানতে হবে। তারপর হচ্ছে তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। শর্ট নোট আসবে স্টার্নাল অ্যাঙ্গেল, শর্ট নোট আসবে তোমার থোরাসিক ইনলেট, ইনলেট সিনড্রোম, থোরাসিক ইনলেট আসবে। তারপর থোরাসিক ইনলেট সিনড্রোম আসবে। তারপর হচ্ছে তোমার থাকবে সার্ভাইকাল রিব, হ্যাঁ, সার্ভাইকাল রিবের শর্ট নোট আসবে। তারপর হচ্ছে এরপরে থাকবে হচ্ছে এদিকে, এখান থেকে আর মোটামুটি এই জিনিসগুলো জানলেই হবে। আরেকটা থাকবে হচ্ছে তোমার ওই যে স্টারনামটা কেন তোমার বোন ম্যারো কালেকশনের জন্য ইউজ হয়, এই জিনিসটা একটু জিজ্ঞেস করবে। এটা মেইন কথা হচ্ছে, মানে একদম যদি এক কথায় অ্যান্সার দিতে চাও যে কেন স্টারনাম ইউজ করা হয়, কারণ হচ্ছে স্টারনামটা আমাদের সাবকিউটেনিয়াস আর হচ্ছে ইজিলি অ্যাপ্রোচেবল। এটা যদি ভাইভাতে জিজ্ঞেস করে, এক কথায় অ্যান্সার হচ্ছে স্যার স্টারনাম হচ্ছে সাবকিউটেনিয়াস আর হচ্ছে ইজিলি অ্যাভেলেবল। এই জন্য ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমাদের স্টারনাম থেকে কিন্তু আমাদের করা হয়, বোন ম্যারো কালেকশন করা হয়। আর এখানে আরেকটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, যে সকল যাদের বয়স 2 বছরের নিচে, মানে যে সকল বাচ্চা, যে সকল চাইল্ডের বয়স 2 বছরের নিচে, ওদের কিন্তু স্টারনামটা আমরা ইউজ করতে পারি না। কেন? কারণ আমরা একটু আগে জেনে আসছি যে আমাদের যে মেনোব্রিয়ামটা আছে, মেনোব্রিয়ামের অপোজিট অথবা স্টার্নাল অ্যাঙ্গেলের অপোজিটে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ স্ট্রাকচার থাকে, ঠিক আছে। এখন একটা ছোট বাচ্চা যদি তুমি স্টার্নাম বরাবর তুমি যদি নিডল ঢুকায় দাও করার জন্য, বোন ম্যারো কালেকশন করার জন্য, তাহলে কিন্তু ওই বাচ্চাটার কিন্তু এখনো ঠিক মতো অসিফিকেশন হয় নাই, তার মানে তার বোনের ডেন্সিটি কিন্তু খুবই কম। তখন কি হবে, দেখা যাবে যে পিয়ার্সিং করলে নিডলটা গিয়ে তোমার কি করবে, ওই যে ইম্পর্টেন্ট যে স্ট্রাকচার গুলো আছে, ওই স্ট্রাকচার গুলোর মধ্যে গিয়ে তোমার ইনজুর করবে। এই জন্য মেনলি যারা 2 বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে আমরা কি করি না, আমরা স্টার্নাল অ্যাঙ্গেলটা ইউজ করি না, মানে আমরা তখন মেনোগ্রাম ইউজ করি না। তখন হচ্ছে মেনলি ওদের হিপ জয়েন্ট, হ্যাঁ, অথবা তোমার যে ফিমার আছে, প্যাটেলা আছে, ওখান থেকে মেনলি আমরা ওই বোন ম্যারো গুলা কালেক্ট করি আর কি। কিন্তু 2 বছর বেশি যখন হয়ে যাবে, তখন তুমি খুব ইজিলি তুমি পালপেট করে ইজিলি অ্যাপ্রোচেবল যে মেনোগ্রিয়ামটা, সেই মেনোগ্রিয়াম থেকে কি করতে পারবা, বোন ম্যারো কালেকশন করতে পারবা। এবং এখান থেকে কোন বোন ম্যারোটা আসে, এখান থেকে হচ্ছে রেড বোন ম্যারোটা আসে। ওকে, রেড বোন ম্যারো আছে, ইয়েলো বোন ম্যারো আছে। মেইনলি আমাদের রেড বোন ম্যারোটাই হচ্ছে আমাদের কি হয়, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের জন্য ইউজ করা হয়। আর বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন কোথায় কোথায় কাজে লাগে, কিছু ডিজিজের নাম বলছিলাম, ম্যালেরিয়া, কালায়াজা, লিউকেমিয়া, এসব জায়গায় লাগে। ওকে, এটা হচ্ছে আমাদের স্কেলেটন অফ দ্য থোরাক্স। এখন আসো হচ্ছে আমাদের যে থোরাসিক ওয়ালটা, এই থোরাসিক ওয়ালের ক্ষেত্রে এই যে কিছু জিনিস জানতে হবে, থোরাসিক ওয়াল থেকে কি কি কোশ্চেন আসে।
থোরাসিক ওয়াল থেকে হচ্ছে মেইনলি তোমাদেরকে জিজ্ঞেস করবে যে লেয়ার্স অফ দ্য থোরাসিক ওয়াল। যখন তোমরা ডিসেকশনে যাওয়া, যখন তোমাদেরকে ডিসেকশন করাবে, ডিসেকশন করতে দিবে, তখন কারো যদি থোরাক্সে ডিসেকশন পড়ে তখন কিন্তু অবশ্যই তাকে কি জিজ্ঞেস করবে, তাকে লেয়ার গুলা জিজ্ঞেস করবে, থোরাসিক ওয়ালের লেয়ার গুলা কি কি। থোরাসিক ওয়ালের লেয়ার হচ্ছে ফার্স্টে হচ্ছে তোমার স্কিন থাকবে, এরপর হচ্ছে সুপারফিশিয়াল ফাসা থাকবে, ঠিক আছে। সুপারফিশিয়াল ফাসার পরে সেরাটাস ইন্টেরিয়র, এরপর থাকবে হচ্ছে তোমার এক্সটার্নাল ইন্টারকোস্টাল, এরপর হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল, তারপর হচ্ছে তোমার ইনার মোস্ট ইন্টারকোস্টাল, এরপর থাকবে এন্ডোথোরাসিক ফাসা, তারপর হচ্ছে তোমার থাকবে হচ্ছে প্যারাটাল প্লুরা। এই যে 7-8টা কথা আমি বললাম, এই জিনিসগুলো হচ্ছে তোমাদের লেয়ার অফ দ্য থোরাসিক ওয়াল। এগুলো আমি আলাদা করে লিখতেছি না, কারণ এগুলো সবগুলো তোমরা বইয়ের মধ্যেও পাবা, তোমাদের নোট বইয়ের মধ্যেও আছে। জাস্ট জেনে রাখো যে এই কোশ্চেনটা করে, এই জিনিসটা জানতে পারলেই হবে। আচ্ছা, এখন আসো থোরাসিক ইয়ার পরে, থোরাসিক ওয়ালের পরে যে কোশ্চেনটা তোমাদের জন্য লাগবে সেটা হচ্ছে টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস এর শর্ট নোট আসে, এই টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসটা লাগবে। একটু দেখি আমি ছবিটা বের করতে পারি কিনা। টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসের একটা সুন্দর একটা ছবি তোমাদের বিশ্রাম সিংহ আছে, আবার বিডি চৌরাশিয়াতেও আছে। ওয়েট, বের করে দেখতেছি। তোমাদেরকে বারবার বলতেছি, যারা ক্লাস করতেছো এখন, যদি কোনো কোশ্চেন থাকে অথবা কোনো কিছু যদি না বুঝো, সাথে সাথে কোশ্চেন করবা যে ভাইয়া আপনি এই কথাটা বলছেন, এই কথাটা বুঝি নাই, অথবা ভাই এই কথাটা আমাদেরকে টিচাররা অন্যভাবে বলছে, আপনি একভাবে বলছেন, সাথে সাথে জিজ্ঞেস করবা। টিপিক্যাল, হ্যাঁ পাইছি। দেখো, এই যে এটা, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের যে তোমার ইন্টারকোস্টাল স্পেসটা, ইন্টারকোস্টাল স্পেসের কন্টেন্ট। আচ্ছা, ইন্টারকোস্টাল স্পেসের একটা ছবি থাকার কথা। আচ্ছা, ইন্টারকোস্টাল স্পেসের ছবিটা আমি তোমাদেরকে এখানে আমার কাছে ইয়াও আছে, তোমাদের নোট বইয়ের, হ্যাঁ এখান থেকে একটু দেখাই, এখানে সুন্দর মতো দেওয়া আছে, এখান থেকে একটু দেখাই জিনিসটা। তুষার, দেখা যাচ্ছে তো স্ক্রিন না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, দেখো এই যে আমি যে ছবিটা এখন তোমাদের সামনে খুললাম, এটা হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল স্পেস। ইন্টারকোস্টাল স্পেস গুলা কি আসলে কি? ইন্টারকোস্টাল স্পেস গুলা হচ্ছে আমাদের যে 12 রিবস, হ্যাঁ আমাদের যে রিবস গুলো আমাদের লাগে, মানে স্টারনামের সাথে এসে লাগে, প্রত্যেকটা রিবস তাদের নিজেদের মাঝে মাঝে এই যে এই জায়গাগুলা, যে মাঝে মাঝখানে যে স্পেস গুলা ফর্ম করে, এই স্পেস গুলোর নামই হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল স্পেস। তাহলে ইন্টারকোস্টাল স্পেস আমাদের টোটাল কয়টা? আমাদের টোটাল 9টা ইন্টারকোস্টাল স্পেস থাকে। যারা লিন অ্যান্ড থিন পারসন, ওদের কিন্তু তুমি খুব ইজিলি ইন্টারকোস্টাল স্পেস গুলা পালপেট করে বের করতে পারো, গোনা যায়, হ্যাঁ উপর থেকে গোনা যায়। ফার্স্ট সেকেন্ড, মানে ফার্স্ট ট্রিপ আর সেকেন্ড ট্রিপের মাঝখানে স্পেসটাকে আমরা বলবো হচ্ছে ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস। তারপর ঠিক একইভাবে সেকেন্ড আর থার্ড এর মাঝখানে স্পেসটা হবে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। এই জিনিসটা, এগুলোকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। তার মানে হচ্ছে ইট ইজ দ্য কি অ্যানাটমিক স্পেস বিটুইন টু অ্যাডজাসেন্ট রিবস। ওকে, আচ্ছা, এখন এই যে ইন্টারকোস্টাল স্পেসটা, এই ইন্টারকোস্টাল স্পেসটাকে টিপিক্যাল কেন বলা হচ্ছে, টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস কেন বলতেছি আমি? কারণ হচ্ছে দেখো, আমাদের যে তোমার টোটাল যে 7টা রিব না, আমাদের টোটাল 7টা রিব কি ট্রু রিব। এই 7টা ট্রু রিবস, মানে যে রিবস গুলা ডিরেক্ট আমাদের স্টারনামের সাথে এসে লাগতেছে, এই রিবস গুলা যে স্পেস গুলা ফর্ম করে, ওই স্পেস গুলা হচ্ছে আমাদের টিপিক্যাল। তার মানে হচ্ছে আমাদের ফার্স্ট 6 স্পেসটা হচ্ছে আমাদের টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস। এই জিনিসটা একটু জানতে হবে, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে আমাদের প্রথম যে 7টা রিব, এই 7টা রিব কিন্তু ডিরেক্ট আমাদের কোথায় লাগে? ডিরেক্ট আমাদের স্টারনামের সাথে লাগে। তার মানে আমাদের যে স্পেস গুলা টিপিক্যাল, টিপিক্যাল যে রিবস গুলো আছে, ওই টিপিক্যাল রিবস গুলা যে স্পেস ফরমেশন করে, টিপিক্যাল মানে হচ্ছে নরমাল, আর এটিপিক্যাল মানে হচ্ছে অ্যাবনর্মাল। তার মানে হচ্ছে টিপিক্যাল রিবস যদি তোমাকে বলে টিপিক্যাল রিবস মানে কি, টিপিক্যাল রিবস মানে হচ্ছে যে রিবস গুলো আমাদের নরমাল, মানে ফার্স্ট থেকে সেভেন্থ রিব, এগুলো একদম ফুল ফরমেশন রিবস। কিন্তু 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11, 12 এগুলো কিন্তু এটিপিক্যাল রিবস, ঠিক আছে? তার মানে টিপিক্যাল রিবস গুলা যে স্পেস গুলা ফর্ম করবে সেটাকে আমরা বলবো হচ্ছে টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস। আচ্ছা, এখন আসো এই যে আমাদের টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস, এই টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসটার মধ্যে আমাদের কিন্তু কি থাকে? মাসেল থাকে। যেমন আমাদের পাশের ছবিটা একটু আমরা দেখি, এই যে যে ছবিটা আমি এইমাত্র জুম করলাম, এই ছবিটা 100% ইম্পর্টেন্ট, এই ছবিটা আঁকতেই হবে। টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসের প্রশ্ন যদি আসে, তোমাদেরকে অবশ্যই অবশ্যই টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসের বাউন্ডারিটা লিখতে হবে এবং হচ্ছে ছবি আঁকতে হবে। বাউন্ডারিটা কি? বাউন্ডারিটা একটু বলে দিই। বাউন্ডারিটা হচ্ছে অ্যাবভ, উপরে কি থাকবে? উপরে থাকবে শার্প লোয়ার মার্জিন অফ দা আপার রিব এন্ড ইটস কার্টিলেজ। একটু খেয়াল করে দেখো, দেখো টিপিক্যাল এটা যদি আমি রেড দিয়ে আঁকি, এই যে রেড পোর্শনটা যদি আমার একটা টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস হয়, তাহলে এই টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসের এই জায়গাটা হচ্ছে আমাদের অ্যাবোভ, এই যে পোর্শনটা হচ্ছে আমাদের বিলো, ঠিক আছে? এই পোর্শনটা হচ্ছে আমাদের ইন ফ্রন্ট, আর এই পোর্শনটা হচ্ছে আমাদের বিহাইন্ড।
তাহলে আমার বাউন্ডারিতে আমাকে এই চারটা কথাই উল্লেখ করতে হবে। অ্যাবোভে কি থাকবে? অ্যাবোভে থাকবে, টিপিক্যাল একটা টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসে অবশ্যই দুইটা রিব দ্বারা গঠিত হয়। এটা যদি আমাদের রিব নাম্বার 1 হয়, এটা যদি 2 হয় সাপোজ, তাহলে অ্যাবোভে থাকবে আপার রিব, মানে হচ্ছে রিব 1 এর এই যে শার্প যে লোয়ার পোর্শনটা, এই পোর্শনটা শার্প লোয়ার মার্জিন অফ দ্য আপার রিব, ঠিক আছে? আর বিলোতে থাকবে কি? বিলোতে থাকবে ব্লান্ট আপার মার্জিন অফ দ্য লোয়ার রিব। কেন শার্প, কেন ব্লান্ট? তোমরা রিব তোমাদের যাদের আশেপাশে আছে রিব একটা নিয়ে দেখতেই পারো। রিবস গুলার নিচের পোর্শনটা কিন্তু খুবই শার্প হয়, মানে নিচের যে বাউন্ডারিটা সেটা শার্প হয়, আর উপরের বাউন্ডারিটা কিন্তু কি হয়, ব্লান্ট হয়। এই জন্য অ্যাবোভে থাকবে হচ্ছে শার্প লোয়ার মার্জিন, আর বিলোতে থাকবে হচ্ছে ব্লান্ট আপার মার্জিন। ইন ফ্রন্টে কি থাকবে? ইন ফ্রন্টে থাকবে হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ দ্য স্টারনাম। অবশ্যই এখানে কি যুক্ত হবে? এখানে আমাদের স্টারনাম আছে না? অবশ্যই এখানে এই জায়গায় আমাদের স্টারনাম আছে। তাহলে ইন ফ্রন্টে আমাদের স্টারনামের ল্যাটারাল, মানে এই সাইডের বর্ডারটা, ল্যাটারাল বর্ডার অফ দি স্টারনাম থাকবে। আর বিহাইন্ডে থাকবে হচ্ছে করসপন্ডিং থোরাসিক ভার্টিব্রা, মানে এই যে বিহাইন্ডটা, এই জায়গায় কি থাকবে? আমাদের থোরাসিক ভার্টিব্রা গুলো থাকবে। তাহলে খুবই সোজা বাউন্ডারি টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসের। অ্যাবভে থাকবে শার্প লোয়ার মার্জিন অফ দ্য আপার রিব, বিলোতে থাকবে হচ্ছে ব্লান্ট আপার মার্জিন অফ দ্য লোয়ার রিব, ইন ফ্রন্টে থাকবে হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ দ্য স্টারনাম, আর বিহাইন্ডে থাকবে বডি অফ দ্য করসপন্ডিং থোরাসিক ভার্টিব্রা। এটা হচ্ছে মূলত আমাদের টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসের বাউন্ডারি। এখন আসো যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, যে জিনিসটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই থাকবে, এবং মানে এটা জিজ্ঞেস করবে, এটা যখন তোমরা একটা রিপস ধরবা তখন তোমাদেরকে টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসের ইয়াটা জিজ্ঞেস করবে, কন্টেন্ট গুলো জিজ্ঞেস করবে। কন্টেন্ট গুলো অবশ্যই লাগবে। কন্টেন্ট গুলো কি, মানে একটা টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস কি কি জিনিস দ্বারা ফর্ম হয় একটু খেয়াল করে দেখো। এই যে আমি আবার আঁকি, এটা আমাদের টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস, দেখো ভিতরে কিন্তু অনেক কিছু আছে, এটা একটা জিনিস, এটা আরেকটা জিনিস, এখানে আরো কিছু জিনিস আমরা দেখতেছি। তাহলে এগুলা কি? এগুলো সবগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট। তাহলে টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসের কন্টেন্ট হচ্ছে, ফার্স্টেই হচ্ছে এই যে বড় পোর্শনটা যেটা আমি লাল কালার দ্বারা মার্ক করতেছি, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। ঠিক আছে, বড় পোর্শনটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এরপরে দেখো আমি যেটা নীল কালার দিয়ে মার্ক করতেছি, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। আর যেটা আমি ব্ল্যাক গ্রিন কালার দিয়ে মার্ক করবো, সেটা হচ্ছে আমাদের ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল। তার মানে টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে যে মাসেল গুলো আছে, তিন ধরনের মাসেল থাকে। একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল, একটা হচ্ছে ইন্টারকোস্টালিস ইন্টিমাস, অথবা এটাকে ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেলও বলা হয়ে থাকে। এই তিনটা মাসেলের কথা অবশ্যই অবশ্যই বলতে হবে। এটা হচ্ছে ফ্রম আউটসাইড টু ইনসাইড, মানে হচ্ছে ভেতরের থেকে বাইরের দিকে। এখানে আসলে জিনিসটা কি জানো, এটা হচ্ছে তোমাদেরকে ছবিটা, মানে ওরা মাসেল মানে অনেকটা লেয়ারের মতো। একটা লেয়ার উঠাইছো, যে লেয়ারটা ফার্স্ট উঠাবা, যেমন ধরো আমি যদি এই ফার্স্টের এই লেয়ারটা উঠাই, এই লেয়ারটা উঠাই, কোথায় আসতেছে না কেন? আচ্ছা, হ্যাঁ, আমি যদি ফার্স্টে এই লেয়ারটা উঠাই, এই লেয়ারটা হচ্ছে আমার কি, এক্সটার্নাল ইন্টারকোস্টাল। মানে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল উঠানোর পর পরে আমি যে জিনিসটা দেখতে পাবো, সেটা হচ্ছে আমার ইন্টারনাল ইন্টারকোস্টাল। এবং ইন্টারনাল ইন্টারকোস্টালের মাসল উঠানোর পরে আমি যে জিনিসটা দেখতে পাবো, সেটা হচ্ছে আমার ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসল, অথবা ইন্টারকোস্টালিস ইন্টিমাস। এরপরে দেখো এই মাসেল গুলোর মধ্যে ইনার মোস্ট যে ইন্টারকোস্টাল মাসেলটা অথবা ইন্টারকোস্টালিস ইন্টিমাস মাসেলটা আছে, সেখানে কিন্তু আমাদের ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি এবং হচ্ছে নার্ভ, হ্যাঁ ইন্টারকোস্টাল নার্ভ, এই জিনিসগুলো যায়। এটাও কিন্তু তোমরা খুব ইজিলি VAN দ্বারা মনে রাখতে পারো, ভেইন আর্টারি নার্ভ। মানে প্রথমে থাকবে হচ্ছে ভেইন, এরপর থাকবে আর্টারি, এরপর থাকবে হচ্ছে নার্ভ, এবং এগুলো সবগুলোই হচ্ছে ইন্টারকোস্টাল, ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ। এই জিনিসটা একটু আমাদেরকে জানতে হবে, ভেইন আর্টারি নার্ভের সম্পর্কটা। তার মানে এই ছবিটা 100% ইম্পর্টেন্ট। এই ছবিটা যখন ইয়াতে আসবে, শর্ট নোটে দিবে, তোমাদেরকে এই ছবিটা মাস্ট, এই ছবিটা আঁকতেই হবে, একদম 100% ইম্পর্টেন্ট ছবিটা তোমাদের জন্য। এই ছবিটা আঁকা শিখবা। এবং ইন্টারকোস্টাল স্পেস, টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস আসলেই তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসের এই যে বাউন্ডারিটা লিখতে হবে, তারপর হচ্ছে একটা ডেফিনেশন লিখবা, কেন টিপিক্যাল বলা হচ্ছে সেটা লিখবা, তারপর হচ্ছে কি লিখবা, কন্টেন্ট গুলো লিখবা, কি কি কন্টেন্ট দ্বারা আমাদের টিপিক্যাল ইন্টারকোস্টাল মাসলটা গঠিত, এই জিনিসগুলো তোমাদেরকে একটু জানতে হবে। এটাই মোটামুটি এটাই। এরপরে আসো আমরা আরেকটা জিনিস একটু জানি, সেটা হচ্ছে আমাদের যে জিনিসটা লাগবে, সেটা হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল নার্ভ। হ্যাঁ, ইন্টারকোস্টাল নার্ভ সম্পর্কে তোমাদেরকে একটু জানতে হবে। আমি একটু দেখাই, সেটা হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ কোশ্চেনটা এর পরেরই কোশ্চেন, মানে টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসের পরেই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ। ইন্টারকোস্টাল নার্ভ জিনিসটা কি, এটা একটা শর্ট নোট আসে, এটা একটু বের করতেছি আমি, ওয়েট।
ইন্টারকোস্টাল নার্ভের একটা ছবি একটু আগেই তো দেখলাম, কোথায় গেল? হ্যাঁ, এই যে এটা। ওকে, আচ্ছা, ইন্টারকোস্টাল নার্ভ, তার মানে ইন্টারকোস্টাল স্পেস গুলাতে যে নার্ভ গুলো আমাদের নার্ভ সাপ্লাই দেয়, সেটাই হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল নার্ভ। তাহলে ইন্টারকোস্টাল নার্ভ গুলা কি? ইন্টারকোস্টাল নার্ভ গুলো হচ্ছে ভেন্ট্রাল রেমাই অফ দ্য থোরাসিক স্পাইনাল নার্ভ। তার মানে তোমাকে কেউ যদি সারা যদি ইন্টারকোস্টাল নার্ভের ডেফিনেশন জিজ্ঞেস করে, তখন তোমাকে বলতে হবে দ্য ইন্টারকোস্টাল নার্ভস আর দ্য ভেন্ট্রাল রেমাই অফ দ্য থোরাসিক স্পাইনাল নার্ভ। এখন আসো, ভেন্ট্রাল রেমাই ডরসাল রেমাই এই জিনিসটা কি? এটা তোমরা অনেকেই জানো, অনেকে আবার জানো না। যারা জানো না তাদের জন্য আমি একটু বলি। দেখো, আমি ছবিটা জুম করছি, একটু খেয়াল করো। এটা যদি আমাদের একটা স্পাইন, মানে একটা যদি আমাদের ক্রস সেকশন হয়, কার ক্রস সেকশন? একটা স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডে যদি আমি একটা ক্রস সেকশন নিই, তাহলে স্পাইনাল কর্ডের ভিতরে কিন্তু আমরা এরকম একটা জিনিস আঁকি, ঠিক আছে? এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের তোমার, হ্যাঁ আচ্ছা, তাহলে কি বলতেছিলাম, আমরা যদি কি করি, একটা স্পাইনাল কর্ড নিই, স্পাইনাল কর্ড যখন আমরা ক্রস সেকশন করব, তখন হচ্ছে আমরা স্পাইনাল কর্ডের মধ্যে হর্ন পাবো দুইটা। একটা হচ্ছে আমাদের এন্টেরিয়র হর্ন, আর একটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র হর্ন। আমাদের এন্টেরিয়র হর্ন থেকে আমাদের যে নার্ভ গুলা বের হচ্ছে, একটু খেয়াল করে দেখো। এই যে আমাদের আমি এটা মুছে দিই। হ্যাঁ, এটা যদি আমার এন্টেরিয়র হর্ন হয়, এন্টেরিয়র রুট থেকে যে জিনিসটা বের হবে সেটা হচ্ছে আমাদের এন্টেরিয়র হর্ন থেকে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের এন্টেরিয়র রুট। আর যেটা আমাদের পোস্টেরিয়র হর্ন থেকে হচ্ছে আমাদের পোস্টেরিয়র রুট বের হবে। কার? নার্ভের। তার মানে হচ্ছে আমাদের ভেন্ট্রাল আর ডরসাল একই কথা। আমার এন্টেরিয়রটাকে আমরা এখানে বলবো ভেন্ট্রাল, পোস্টেরিয়রটাকে বলবো হচ্ছে ডরসাল। তার মানে হচ্ছে আমাদের এন্টেরিয়র হর্নের এন্টেরিয়র রুট থেকে যে নার্ভগুলো বের হবে, সেই নার্ভগুলো হচ্ছে আমাদের ভেন্ট্রাল রেমাই। এবং এই নার্ভটাই দেখো না, এন্টেরিয়র রুট থেকে যে এইটা বের হয়েছে, সেটাই কিন্তু আমাদের লাস্ট পর্যন্ত দেখো এখানে গিয়ে পুরা জিনিসটাকে সাপ্লাই দিছে। পোস্টেরিয়রটা কিন্তু অতটা যায় নাই। আমাদের এন্টেরিয়র থেকেই কিন্তু আমাদের ইন্টারকোস্টাল স্পেস পুরাটাই নার্ভ সাপ্লাইটা পাইছে। এই জন্যই বলা হয় যে ইন্টারকোস্টাল নার্ভ যেটা আছে, সেটা হচ্ছে মূলত ভেন্ট্রাল রেমাই মানে অবশ্যই বুঝতে পারছো, এন্টেরিয়র রুট থেকে যেটা বেরোচ্ছে সেটাকে আমরা ভেন্ট্রাল রেমাই বলতেছি। ভেন্ট্রাল রেমাই অফ দ্য থোরাসিক স্পাইনাল নার্ভ, এটাই হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল নার্ভ। তাহলে এই যে ইন্টারকোস্টাল নার্ভ গুলা হচ্ছে টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ, থার্ড টু সিক্সথ ইন্টারকোস্টাল নার্ভ গুলো হচ্ছে আমাদের টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ। এগুলা হচ্ছে মেইনলি তোমাদের নাম্বার চারটা, 4 পেয়ার, ঠিক আছে? অন ইচ সাইড করে 4 পেয়ার থাকে, টোটাল 8টা থাকে। এই 4 পেয়ার নার্ভগুলো একটু জানতে হবে। আর হচ্ছে এগুলা কিছু ব্রাঞ্চ আছে, মানে মোট কথা হচ্ছে তোমাদেরকে এই ছবিটা আঁকা শিখতে হবে। এই ছবিটা অনেকে বুঝে আঁকলে তো ভালো, আর অথবা যদি কেউ মুখস্থ করতে চাও, ছবিটা আঁকতে আঁকতে অবশ্যই মুখস্থ হয়ে যায়। মুখস্থ আঁকতে পারলেও ভালো, মানে মোটামুটি যেভাবে হোক না কেন, এই ছবিটা তোমাদেরকে আঁকা শিখতে হবে। এই ছবিটা হচ্ছে মেনলি কি, ওই যে আমরা একটু আগে পড়ছিলাম যে আমাদের ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে যে আমাদের ভ্যান ছিল, ভেইন আর্টারি নার্ভ, ওই যে নার্ভ সাপ্লাইটা যারা দেয়, এইটাই হচ্ছে আমাদের এইটা নার্ভ সাপ্লাইয়ের ফিগারটা। ঠিক আছে? এই নার্ভ সাপ্লাইয়ের মধ্যে আমাদের কি আছে? আমাদের মোটামুটি অনেকগুলো ব্রাঞ্চ আছে। কিছু আছে মাসকুলার ব্রাঞ্চ, হ্যাঁ, কিছু আছে কোলাটারাল ব্রাঞ্চ, কিছু থাকে কিউটেনিয়াস ব্রাঞ্চ, কিছু থাকে কমিউনিকেটিং ব্রাঞ্চ। মানে মোট কথা হচ্ছে এই ছবিটা তোমাদেরকে আঁকা শিখতে হবে। এখান থেকে এই কোশ্চেনটা আসে। ঠিক আছে, এই ছবিটা জানবা, এই কোশ্চেনটা পড়ে নিবা, এই কোশ্চেনটা লাগবে। টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস, আর একটা হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ কি কি আছে, এবং ইন্টারকোস্টাল নার্ভ গুলো কিভাবে ফরমেশন হয়, কিভাবে আমাদের তোমার ইন্টারকোস্টাল স্পেস কে সাপ্লাই দেয়, এই ছবিটা আঁকতে অবশ্যই মাস্ট আঁকতে হবে। এই কোশ্চেনটা যদি আসে, তাহলে তোমাদেরকে ইন্টারকোস্টাল নার্ভের ডেফিনেশন লিখতে হবে। এরপর হচ্ছে কত জোড়া আছে সেটা লিখতে হবে। এরপর হচ্ছে অনেকে কোর্স লিখে, যদি লিখতে চায় লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই, কিন্তু অবশ্যই নেক্সট যেটা লিখতে হবে সেটা হচ্ছে ব্রাঞ্চ। ব্রাঞ্চ আর ডিস্ট্রিবিউশন, মানে কোন কোন ব্রাঞ্চ কোথায় কোথায় ডিস্ট্রিবিউট হচ্ছে, এই জিনিসগুলো লিখতে হবে। এগুলো কিন্তু আমাদের এই যে পাশে লিখতেছো, এখানেও সুন্দর মতো লেখা আছে, তোমাদের নোট বইয়ের মধ্যেও কিন্তু সুন্দর মতো এই জিনিসটা অ্যান্সার দেওয়া আছে। এই জিনিসটা একটু জানতে হবে। আচ্ছা, এখন আসো, যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে পরের যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমাদের ভেনাস ড্রেনেজ অফ দ্য পোস্টেরিয়র থোরাসিক ওয়াল। ভেনাস ড্রেনেজটা 100% ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই ছবিটা আমি যেটা বের করছি এখন, এটাই হচ্ছে আমাদের থোরাসিক ওয়ালের অথবা পোস্টেরিয়র থোরাসিক ওয়ালের ভেনাস ড্রেনেজ। এই ছবিটা অনেক ভেজাল, অনেকের কাছে অনেক ভেজাল লাগে, কিন্তু এই ছবিটা আসলে খুবই সোজা। আমি একটু বুঝাই দিচ্ছি, খেয়াল করো। কয়জন আছো? যারা যারা আছো আর কি, দেখি। 6 জন না? আচ্ছা, 4 জন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো যে ভেনাস ড্রেনেজটা কিরকম। এটা হচ্ছে আসে, ভেনাস ড্রেনেজটা আসে, এটা কোশ্চেনটা হয় হচ্ছে গিভ দ্য ভেনাস ড্রেনেজ অফ দ্য থোরাসিক ওয়াল, অথবা গিভ দ্য ভেনাস ড্রেনেজ অফ দ্য পোস্টেরিয়র থোরাসিক ওয়াল। ওকে, তাহলে এই ভেনাস ড্রেনেজের চিত্রটা আঁকবা ফার্স্টে, চিত্রটা এঁকে এই জিনিসটা ব্যাখ্যা করে দিলে কিন্তু আমাদের ভেনাস ড্রেনেজের অ্যান্সারটা আসবে সুন্দর মতো। ওকে, তাহলে একটু আমরা দেখি ভেনাস ড্রেনেজের যে জিনিসটা আছে। ভেনাস ড্রেনেজের পোস্টেরিয়রের ক্ষেত্রে
আমাদের যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন আছে, এই পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন হচ্ছে টোটাল 11টা। এখানে ছবির মধ্যে তোমরা দেখতেছো এই যেখানে নাম্বারিং করে দেওয়া আছে 1 থেকে 11 পর্যন্ত, এটাই হচ্ছে আমাদের টোটাল যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন। এই ভেন গুলাই হচ্ছে আমাদের পোস্টেরিয়র সাইডে আমাদের কি করে, ভেনাস ড্রেনেজটা করে। এই টোটাল 11টা ভেন কিভাবে কোথায় গিয়ে ড্রেন করে এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে অন ইচ সাইড, দোনো পাশেই কিন্তু। রাইটেও 11টা, আমাদের লেফট সাইডেও কিন্তু আমাদের 11টা থাকবে। আচ্ছা, তাহলে হচ্ছে পোস্টেরিয়র অন ইচ সাইড মানে এক এক মানে তোমার ওয়ান ইন ইচ ইন্টারকোস্টাল স্পেস, একটা করে প্রত্যেকটা স্পেসে একটা করে হচ্ছে আমাদের ভেন থাকবে। আচ্ছা, এই যে এই ভেন গুলা কোথায় কোথায় গিয়ে ড্রেন করে এই জিনিসটা সম্পর্কে তোমাদেরকে একটু জানতে হবে। দেখো আমি একটু বলি, সেটা হচ্ছে এখানে যে ছবিটা তোমরা দেখতেছো, এখানে ছবিগুলোর মধ্যে প্রথমে যে জিনিসটা, এটা এই জিনিসটা কি, হ্যাঁ এই জিনিসটা কি, এই জিনিসটা সম্পর্কে জানতে হবে এবং এই জিনিসটা সম্পর্কে জানতে হবে। এখানে বড় যে ছবিটা দেখতেছো, এই পোর্শনটা আমি যে পোর্শনটা এখন লাল কালার দিয়ে ড্র করতেছি, এই পোর্শনটা কি, এই পোর্শনটা হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা থেকে আমাদের এই যে লেফট সাইডে যে জিনিসটা বের হয়েছে, এটা হচ্ছে আমাদের লেফট ব্রাকিওসেফালিক ভেন। রাইট সাইডে যে জিনিসটা বের হয়েছে সেটা হচ্ছে আমাদের রাইট ব্রাকিওসেফালিক ভেন। এটা এটা হচ্ছে আমাদের রাইট ব্রাকিওসেফালিক ভেন, এটা হচ্ছে আমাদের লেফট ব্রাকিওসেফালিক ভেন, আর এই বড় জিনিসটা হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা। ওকে, সুপিরিয়র ভেনা কাভা থেকে দেখো এই যে এখানে লাল কালারের নিচের দিকে আমি এখন নেমে যাচ্ছি, এই পোর্শনটা একটা বড় একটা ভেন রয়েছে। এই ভেনটার নাম হচ্ছে আমাদের কি, এই ভেনটার নাম হচ্ছে আমাদের অ্যাজাইগাস ভেন। ওকে, অ্যাজাইগাস ভেন থেকে আরো দুইটা ভেন বের হয়। দেখো একটা ভেন এদিক থেকে বের হয়ে নিচের দিকে নেমে গেছে, আর একটা ভেন উপর দিকে উঠে গেছে। যে ভেনটা নিচের দিকে নামছে সেই ভেনটার নাম হচ্ছে হেমিয়াজাগাস ভেন, আর যে ভেনটা উপর দিকে উঠে গেছে সেই ভেনটা হচ্ছে অ্যাক্সেসরি হেমিয়াজাগাস ভেন। তাহলে জিনিসটা কি হইলো, কি দাঁড়ালো, সেটা হচ্ছে আমাদের যে সুপিরিয়র ভেনা কাভাটা আছে, সুপিরিয়র ভেনা কাভা থেকে দুইটা একটা ব্রাঞ্চ আমি নিচের দিকে নামাই দিব। যে ব্রাঞ্চটা নামাবো সেটা হচ্ছে আমাদের অ্যাজাগাস ভেন। অ্যাজাগাস ভেন থেকে আবার দুইটা ব্রাঞ্চ আমি বের করবো, মানে ছবিটা অনেকটা এমন হবে। হ্যাঁ, ছবিটা অনেকটা এরকম হবে। যদি আমার এটা হচ্ছে আমাদের কি হয়, এটা যদি আমার ওই ইয়াটা হয়, সুপিরিয়র ভেনা কাভা হয়, সুপিরিয়র ভেনা কাভা থেকে আমি এভাবে নিচের দিকে একটা নামাই দিব, এটা হচ্ছে আমাদের অ্যাজাগাস ভেন। অ্যাজাগাস ভেন থেকে আমি একটা পোর্শন উপরে উঠাবো, এটা হচ্ছে আমার অ্যাক্সেসরি, আর একটা পোর্শন আমি নিচের দিকে নামাবো। সেটা কি, সেটা হচ্ছে আমাদের হেমিয়াজাগাস ভেন। ওকে, একটু পোর্শন আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে নিচে আমাদের যেহেতু সুপিরিয়র ভেনা কাভা আছে, তাহলে অবশ্যই ইনফিরিয়র ভেনা কাভাও থাকবে। ইনফিরিয়র ভেনা কাভাটা হচ্ছে আমাদের নিচে পোর্শনে থাকবে। এখন দেখো আমাদের যে বললাম যে তোমার 11টা যে আছে কি বলে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন আছে, এর মধ্যে যে ফার্স্ট ভেনটা হচ্ছে আমাদের রাইট সাইডে কি করবে, রাইট ব্রাকিওসেফালিক ভেনে ড্রেন করবে, আর লেফট সাইডে হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেনে ড্রেন করবে। তার মানে আমরা কি বলছিলাম, ব্রাকিওসেফালিক ভেন কোনটা, ব্রাকিওসেফালিক ভেন হচ্ছে এই যে আমার 1 নাম্বার, এই যে এটা, মানে আমার কি হচ্ছে, ব্রাকিওসেফালিক ভেন হচ্ছে এই যে এই পোর্শনটা, মানে আমার এখানে তুমি এখান থেকে ডিরেক্ট ড্রেন করে দিতে পারো। আমি যদি এভাবে এঁকে দিই তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার 1 নাম্বার। তার মানে 1 নাম্বার যে আমার ভেইনটা আছে, 1 নাম্বার ভেইনটা আমার রাইট সাইডে ড্রেন করবে হচ্ছে রাইট ব্রাকিওসেফালিকে, আর লেফট সাইডে ড্রেন করবে হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক। এখান থেকে আমার লেফট ব্রাকিওসেফালিক যদি বের করি সেটা হচ্ছে আমার লেফট সাইড, এটা হচ্ছে লেফট সাইডের 1 নাম্বার, রাইট সাইডের 1 নাম্বার। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার গেল। এরপরে আসো 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 2, 3, 4 কিন্তু একসাথে ফর্ম হয়ে একটা ভেনে রূপান্তরিত হয়ে কি হয়, একটা ভেনে রূপান্তরিত হয়ে ডিরেক্ট ড্রেন করা হচ্ছে কোথায়, ডিরেক্ট ড্রেন করা হচ্ছে আমাদের অ্যাজাগাস ভেনের মধ্যে। এটা ছবিটাই খেয়াল করো তোমরা, ছবির মধ্যে দেখো 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার, এই দেখো 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ডিরেক্ট কিন্তু ড্রেন করতেছে কোথায়, মানে আলাদা আলাদা করে ড্রেন হচ্ছে না, 2, 3, 4 এসে একসাথে মিলিত হয়ে অ্যাজাগাস ভেনের মধ্যে ড্রেন করতেছে। ঠিক আছে, এটা কি কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার রাইট সাইডের ক্ষেত্রে হচ্ছে ড্রেন করবে অ্যাজাগাস ভেনে। আর লেফট সাইডেরটা কি করবে, লেফট সাইডে কিন্তু অ্যাজাগাস ভেন নাই, লেফট সাইডে কি আছে, লেফট সাইডে এই যে আমাদের ব্রাকিওসেফালিক ভেন, এই যে এই জায়গাটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার লেফট সাইডে ড্রেন করবে হচ্ছে ব্রাকিওসেফালিক ভেনের মধ্যে। বুঝা গেছে। এরপরে আসো আমাদের 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার যে আমাদের তোমার ভেইনটা আছে, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার ভেন ডিরেক্ট ড্রেন করবে কোথায়, ডিরেক্ট ড্রেন করবে হচ্ছে অ্যাজাগাস ভেনে। কিন্তু এই সাইডের এটা হচ্ছে রাইটের, এটা যদি রাইট ধরি, এটা যদি লেফট ধরি, আর লেফটেরটা কি করবে, লেফটের 5, 6, 7, 8, এখানে কিন্তু আবার ওখানে 8 ছিল না, এখানে ডাইরেক্ট 8 আসছে, 5, 6, 7, 8। আচ্ছা, তোমরা যদি বলতে চাও একসাথে বলতেই পারো 5 থেকে 8, 5 থেকে 8 যদি বলো, হ্যাঁ 5 থেকে 8ই বলো, 5 থেকে 8 এদিকে রাইটে আর 5 থেকে 8 হচ্ছে লেফটে। 5 থেকে 8 রাইটে ডিরেক্ট ড্রেন করবে হচ্ছে অ্যাজাগাস ভেনে, আর 5 থেকে 8 লেফটে ড্রেন করবে হচ্ছে অ্যাক্সেসরি হেমিঅ্যাজাগাস ভেন। এই যে এই ভেনটা কিন্তু আমাদের অ্যাক্সেসরি হেমিঅ্যাজাগাস ভেন। পরবর্তীতে এই অ্যাক্সেসরি হেমিঅ্যাজাগাস ভেনটা ড্রেন করে হচ্ছে আমাদের কোথায়, অ্যাজাগাস ভেনের মধ্যে 5 থেকে 8। এরপরে লাস্ট কে থাকে 9, 10, 11। 9, 10, 11 কি করবে, 9, 10, 11 আমাদের কি করবে, ওই যে ডিরেক্ট যে অ্যাজাগাস ভেনটা আছে অ্যাজাগাস ভেনে ড্রেন করবে। আর এটা হচ্ছে রাইট সাইড, আর লেফট সাইডে 9, 10, 11 ড্রেন করবে হচ্ছে আমাদের হেমিঅ্যাজাগাস ভেনের মধ্যে। পরবর্তীতে এই হেমিঅ্যাজাগাস ভেন ওদেরকে নিয়ে যাবে হচ্ছে অ্যাজাগাস ভেনে।
ঠিক আছে, এই জিনিসটাই, এই ছবিটা 100% ইম্পর্টেন্ট, এই ছবিটা খুবই খুবই দরকারি। এটা তোমাদের পরীক্ষার মধ্যে আসে, পরীক্ষা যখন এই ছবিটা আসবে এটা সুন্দর মতো এঁকে দিবা। একে মানে মোটামুটি একটা ডায়াগ্রামেটিক একটা ফিগার রাখতে পারলেই হবে। একে দেখবা যে তোমাদের বইয়ের মধ্যে অথবা নোট বইয়ের মধ্যে একটা চার্ট আছে, চার্ট করে যদি লিখতে পারো যে কোনটা কোন জায়গায় ট্রেন হচ্ছে, এটা আরো সুন্দর। চার্ট করে যদি লেখা যায় তাহলে খুব সুন্দর মতো লিখতে পারবে। এটা হচ্ছে পোস্টেরিয়রের ক্ষেত্রে। এন্টেরিয়রের ক্ষেত্রে কি হবে? এন্টেরিয়রের ক্ষেত্রেও খুবই সোজা। এন্টেরিয়রে হচ্ছে তোমার দুইটা এন্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন থাকবে আপার 9 স্পেসে। ওটা হচ্ছে তোমার কি করবে, ওটা হচ্ছে আপার 6 স্পেস গুলো ড্রেন করবে হচ্ছে ইন্টারনাল থোরাসিক ভেইন, আর লোয়ার 3 স্পেস ড্রেন করবে হচ্ছে মাস্কুলোফ্রেনিক ভেইনে। এটা হচ্ছে এন্টেরিয়রের ক্ষেত্রে। আর পোস্টেরিয়রের ক্ষেত্রে এখন যেটা বললাম সেটা, এন্টেরিয়রটা খুবই সোজা। এন্টেরিয়র জাস্ট দুইটা লাইন মনে রাখলেই হবে। এন্টেরিয়রের টোটাল 9টা থাকে, 9টার মধ্যে তোমার আপার 6 স্পেসে ড্রেন করবে হচ্ছে থোরাসিক ভেন, আপার 6 স্পেস ইন্টারনাল থোরাসিক ভেন, আর লোয়ার 3 স্পেস করবে মাস্কুলোফ্রেনিক ভেনে। আর যেটা পোস্টেরিয়রের মধ্যে যে 11টা, এই 11টা ড্রেন করা ছবিটা হচ্ছে আমাদের এটা। এই জিনিসটা একটু জানতে হবে। এটা মোটামুটি পরীক্ষার মধ্যে আসে, এটা অ্যান্সার করলেই মানে এটা যদি আসে, এটা অ্যান্সার করে দিলে তোমরা খুব সুন্দর মতো এটা অ্যান্সার করতে পারবে। মোটামুটি মানে আমাদের যে অ্যানাটমি আজকের যে ক্লাসটা, আমরা আজকের ক্লাসটা আমরা একটু পর্যন্তই রাখি। এরপরে আমরা নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা শুরু করে দিব আমাদের যে টোটাল যে কোর্সটা। আজকে তো জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, আজকের ইন্ট্রোডাক্টরি ক্লাসটা কিন্তু সবার জন্য ফ্রি ছিল। ঠিক আছে, আমাদের পরবর্তী ক্লাসগুলো কিন্তু এরকম ফ্রি থাকবে না। আমাদের এটা একটা পেইড কোর্স। আমাদের এই পেইড কোর্সের টোটাল কোর্স ফি হচ্ছে 6,000 টাকা। এই 6,000 টাকার মধ্যে আমাদের টোটাল 45 দিনে 30টা ক্লাস থাকবে, 45 দিন ডিউরেশন। এরকম করে করে আমরা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি সবগুলা জিনিসই আমরা একসাথে শেষ করব। তোমরা যারা আজকে এখানে জয়েন দিছো, তোমরা তোমাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকো, অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। আমি আছি, আমাদের সাজেদ ভাই আছে, যে কোনো একজনের সাথে যোগাযোগ করলেই হবে। অথবা তোমরা যদি চাও ডিরেক্ট এখানেও বলতে পারো আমাদেরকে। আমাদের ফেসবুক গ্রুপে তো তোমরা অবশ্যই জয়েন আছো, ডেমো ফর মেডিকেল স্টুডেন্টস গ্রুপে। ওখানে দেখবে আমাদের পোস্ট আছে, ওই পোস্টের মধ্যে কমেন্ট করলেও হবে। মোটামুটি আমাদের এটা আজকে একটা ফ্রি ক্লাস ছিল, কিন্তু কালকে থেকে যে ক্লাসগুলো হবে সেটা হচ্ছে আমাদের যারা পেইড যারা আসছে ওদেরকে নিয়ে আমরা ক্লাসটা করব। মোটামুটি বাকি ক্লাসগুলো আমরা ওভাবে আগানো শুরু করবো আর কি। কালকে থেকে আমরা ইনশাল্লাহ বাকিটা একদম পুরো দমে শুরু করে দিব। আজকে এটা জাস্ট আমাদের একটা ডেমো ক্লাস ছিল, এবং আজকে ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে সবার জন্য ফ্রি ছিল আর কি। মোটামুটি এটাই। এটাই আশা করি তোমরা বুঝতে পারছো। মোটামুটি এভাবে আমরা আগাবো, এবং পরের ক্লাসগুলো আরো অনেক বেশি ইফেক্টিভ হবে। তোমরা যারা ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই কোর্সে অ্যাডমিট হয়ে যাবে। কোর্স ফি হচ্ছে আমাদের টোটাল 6,000 টাকা। 6,000 টাকার মধ্যে যদি একসাথে না দিতে পারো সমস্যা নেই, ভাগে ভাগে করে দিলেও হবে। জাস্ট আমাদের সাথে কথা বলে নিবা। সেটা 45 দিন ডিউরেশন। এবং আমাদের ডেমো ফর মেডিকেল স্টুডেন্টস গ্রুপে সুন্দর মতো আমাদের ইয়াটা দেওয়া আছে, কোর্সের যে শিডিউলটা, সেই শিডিউলটা দেওয়া আছে। তোমরা দেখে নিও, ওখানেই দেখে নিও, ওখানে আছে। এবং আমি এখান থেকে আমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে যারা অ্যাড হয়েছো, আমি মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখতে পারবা। আর যারা ইন্টারেস্টেড থাকবে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা, তোমাদের ফ্রেন্ডদেরকেও জানাবো। ওকে, তাহলে আমরা আজকে একটু পর্যন্ত রাখি। আর আমাদের আজকে ক্লাসটা রেকর্ড হয়েছে, আমরা এটা আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করে দিব। সেটা আমাদের একটা সিক্রেট গ্রুপ, মানে তোমরা যদি কোনো কারণে কোনো কিছু বুঝতে না পারো, অথবা যদি ক্লাস মিস হয়ে যায় সমস্যা নেই, এগুলো আমাদের রেকর্ডেড ক্লাস, সবগুলা ক্লাসে আমাদের রেকর্ড থাকবে। পরবর্তীতে তোমরা রেকর্ডেড ক্লাসটাও দেখে নিতে পারবা। ওকে, আর আশা করি যদি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকো, মোটামুটি প্রফ সম্পর্কে, প্রফে কিভাবে অ্যান্সার করতে হবে, কি অ্যান্সার করতে হবে, কিভাবে কোশ্চেন আসে, মোটামুটি একটা আইডিয়া ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে আর কি সবাই। এটাই। তাহলে নুশাদ, বুঝতে পারছো তো না ভাই আজকে জি ভাইয়া। মোটামুটি? হ্যাঁ ভাই, জি তাহলে ভাইয়া আমরা বুঝছি। আমাদের কালকে ক্লাসটা আমরা তুমি, আমি যদি 10টা থেকে শুরু করি কোনো প্রবলেম হবে তোমার ভাইয়া? না ভাইয়া, প্রবলেম নেই, 10 আচ্ছা, থেকে তাহলে ইনশাল্লাহ আমরা কালকে, হ্যাঁ কালকে 10টা থেকে স্টার্ট করব। কালকেই হবে আমাদের নেক্সট ক্লাস। কালকে আমরা হচ্ছে অ্যানাটমি, তো কালকে আমরা বায়োকেমিস্ট্রি অথবা ফিজিওলজি ছিল মনে হয় আমাদের রুটিনে, না? ফিজিওলজি নিয়ে আলোচনা করব কালকে আমরা। ফিজিওলজি স্টার্ট করে দিব। আমাদের একদিন অ্যানাটমি, একদিন ফিজিওলজি, একদিন বায়োকেমিস্ট্রি, ঠিক একইভাবে আবার 4 নম্বর দিন অ্যানাটমি, 5 নম্বর দিন ফিজিও, 6 নম্বর দিন বায়ো। এভাবে করে আমরা আগাতে থাকবো। এভাবে করে টোটাল 30টা ক্লাস থাকবে আমাদের। প্রত্যেকটা ক্লাসে তো আমরা আশা করি যদি তোমরা সবাই জয়েন করো, তাহলে সুন্দর মতো আরো ডিটেলস এগুলো ডিসকাস করা যাবে আর কি। যাই হোক, তাহলে আজকে ক্লাসটা একটু পর্যন্তই। তোমরা যারা আসছো সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমরা দেখবা, ক্লাসগুলো দেখবা, যদি ভালো লাগে অবশ্যই তো আসবাই, আমাদের সাথে জয়েন করবে। এটাই। তাহলে ধন্যবাদ সবাইকে, আজকে মতো এতটুকুই। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম।